কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, হয়তো শারীরিকভাবে খুব ভালো আছেন। কাজ করতে হচ্ছে, কাজের মধ্যে থাকতে হচ্ছে, তাই আমরা হয়তো কাজ করছি, কিন্তু আমি হয়তো মনে করি আপনারা কেউই খুব ভালো নেই, আমিও ভালো নেই। কারণ আমাদের মধ্যে থেকে একটা তরতাজা, একটা মেধাবী, একটা প্রাণ আমাদের মধ্যে থেকে চলে গেল। অবশ্যই অত্যন্ত মানে মন খারাপের জায়গা। সত্যি কথা বলতে আজকে আমরা রাশিফল নিয়ে এসেছি, আপনাদের মধ্যে আবারও রাশিফল বলবো 2024 সালের সেপ্টেম্বর মাস কেমন যাচ্ছে বা কেমন যাবে, কোন কোন রাশির নিশ্চয়ই বলবো, কিন্তু আজকে না খুব একটা বেশি করে আমরা বলবো না। আজকে আমাদের রাশিফলে আমরা একটা প্রতিপাদ রাখবো, অর্থাৎ আমাদের এই রাশিফলে তো প্রচুর টিআরপি, আমাদের রাশিফল ম্যাক্সিমাম লোক দেখেন, তো স্বাভাবিকভাবে আমরা সবাইকে নিয়ে, আপনারা অনেকে দূর দূরান্তে অবস্থিত রয়েছেন, তো আমরা একসাথে মিলে আমরা হয়তো সোচ্চার হতে পারছি না, আমরা হয়তো এক জায়গায় জুটে আমরা হয়তো কোনো প্রতিবাদ আমরা হয়তো জানাতে পারছি না, কিন্তু আমাদের এই যে মন খারাপের যে জায়গা, এই যে এত বড় নক্কারজনক ঘটনা ঘটে গেল, এত বড় সুন্দর একটা মেধাবী একটা প্রাণ আমাদের মধ্যে থেকে হারিয়ে গেল, তার বিচার তো আমরা প্রত্যেকে চাই। এবং আমরা এর মধ্যে রাজনীতির কোনো রং আমরা চাই না, ব্যক্তিগতভাবে আমরা চাই না এখানে কোনো ব্যক্তি স্বার্থ ফুটে উঠুক, কোনো কিছু, কোনো স্বার্থ বা কোনো রং এখানে যেন না থাকে। এখানে একটাই জিনিস, একটাই দাবি। আজকে আমার এই কালো রং পড়ার পেছনেও কারণ হচ্ছে যে আগামী একটা গোটা রাশিফল আমরা বলবো, কিন্তু সেখানে কালো কেন, তার কারণ কোথাও একটা অবসাদ, আমাদের ভালো লাগছে না। যতক্ষণ না এই হত্যার বিচার হচ্ছে, যতক্ষণ না এই নির্মম হত্যার বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হয়তো আমাদের কারোরই হয়তো ভালো লাগবে না। তার কারণ আমাদের কাছেও প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আসেন, তারাও বলেন স্যার আমরা ডাক্তারবাবু হতে চাই, আমরা মেডিকেল জয়েন্ট দিতে চাই, আমরা মেডিকেল ক্র্যাক করতে চাই, কিন্তু তাদের কাছে আজকে উদাহরণস্বরূপ আজকে কি থেকে গেল, যা অত্যন্ত খারাপ একটা বার্তা আগামী দিনের জন্য, বা একটা খারাপ সংকেত আমাদের সমাজে কিন্তু ফেলে দিয়ে গেল। এবং আমি মনে হয় আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কোনো না কোনোভাবে এই যে বিষয়, আজকে যে সবাই আপনারা পথে নেমেছেন এবং আমরা প্রত্যেকেই পথে নামছি, যে যেরকমভাবে পারছি প্রত্যেকেই পথে নামছি, এবং আমি মনে হয় আপনারা সবাই একমত হবেন যে আজকে এই সংক্ষেপে আজকে আমি রাশিফল কেন বলবো, তার কারণ আমার মনে হয় আগামী দিনে আমাদের রাশিফলের উপর গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমাদের ব্যক্তি স্বার্থের প্রতি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমাদের যেটা একটা জন বা জাতি হিসেবে আমাদের যে এখন একটাই যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে জাতির স্বার্থে, মানব স্বার্থে, দেশবাসীর স্বার্থে যেটা উচিত সেটা হচ্ছে যে একটা প্রকৃত ন্যায় বিচার। অন্যায় তো অন্যায়, এবং অন্যায়ের সাথে যে যারা যারা আপোষ করে চলেছেন তাদের প্রত্যেককে সেই আড়াল থেকে বার করে আনা, আর যারা যারা সেই অন্যায়ের মুখোশ করে এখনও রয়েছেন তাদেরকে বার করে আনা। এবং আমাদের একটাই দাবি কি, আমাদের একটাই দাবি হচ্ছে যে অন্যায় হয়েছে, যে অপরাধ ঘটেছে, যে নক্কারজনক নৃশংস ঘটনা ঘটেছে, তার পূর্ণ বিচার এবং সুবিচার, এবং তার শাস্তি সেটা তো আদালতের বিষয়, শাস্তি সেটা তো প্রশাসনের বিষয়, তারা কতটা শাস্তি দিতে পারেন। এবং আমি তো বলবো শাস্তি যেন কঠোরতম শাস্তি হয়, এবং সেটা যেন আগামী দিন যেন এই শাস্তি দেখে মানুষ যেন একে একটা উদাহরণ হিসেবে রাখতে পারে, যে না আগামী দিনে কোনো ভুল করতে গেলে আমাকে অনেক বড় দণ্ড পেতে হতে পারে। কাজেই আমরা মনে করি সেই স্বার্থে, সেই সুবাদে প্রকৃত ন্যায় বিচার হোক, প্রকৃত যিনি অন্যায় করেছেন তার সামনে আসা উচিত, এবং সেই প্রকৃত যারা যারা দুষ্ট লোক, সেই দুষ্টির দমন করা প্রয়োজন, সেই দুষ্ট লোকেদের শাস্তি প্রয়োজন, এবং সেই শাস্তির দাবিতেই আজকে আপনাদের কাছে আমারও একটা দাবি যে আমরা আজকে যত সংক্ষেপে পারবো রাশিফলটাকে অতি সংক্ষেপে জাস্ট মানে একটা আবহাওয়া একটা জাস্ট আমরা বলে দিয়ে চলে যাব। তার কারণ আমরা ব্যক্তি স্বার্থের দিকে, ব্যক্তি রাশির দিকে এখন আমরা তাকাবো না, এখন আমরা যে তাকাবো আমাদের তিলোত্তমা যে আমাদের চলে গেলেন, এই তিলোত্তমার বিচার আমরা চাই। কাজেই আমরা এখন রাশিফল তো আমরা নিশ্চয়ই দেখবো, শুনবো। আমরা প্রত্যেকে কোনো না কোনো কর্মের মধ্যে আমরা থাকবো, আমিও একটা কর্মে আছি, আপনারা প্রত্যেকেই কোনো না কোনো কর্মের মধ্যে নিযুক্ত আছেন। প্রত্যেকে এমন যে জায়গায় থাকুন না কেন, আমরা প্রতিবাদ আমরা অরণ্যের ভেতর থেকেও জানাতে পারি, আমরা যে কোনো জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাতে পারি। কাজেই আমার মনে হয় আপনারা এ মাসে বা যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তি স্বার্থকে আমরা একটু দূরে সরিয়ে রেখে আমরা কাজ করব, এবং কাজের পাশাপাশি আমরা পথে নামবো, আমরা প্রতিবাদ করব, আমরা বিদ্রোহ করব, আমরা আন্দোলন করব। আমরা করব, কেন করব, তার কারণ আমাদের ঘরের মেয়ে আজকে আমাদের থেকে চলে গেছে, তার সুবিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শাস্তি পাচ্ছি না, আমরা শান্তি পাচ্ছি না, আমরা মনে হচ্ছে যেন সত্যি কথা বলতে আমরা শাস্তি পাচ্ছি। তার কারণ প্রকৃত শাস্তি, যারা প্রকৃত দোষী তারা যদি শাস্তি না পায়, মনে হবে যেন আমরাই শাস্তি পেয়ে যাচ্ছি। কাজেই আমরা তো শাস্তি পেলে চলবে না, ন্যায়কে প্রতিষ্ঠা করতেই হবে। কাজেই আমাদের সেই ন্যায়ের দিকে আমরা তাকিয়ে থাকবো, কখন সেই সুবিচার আসে তার দিকেও আমরা তাকিয়ে থাকবো,
এবার আমরা নিশ্চয়ই আমরা রাশিফলের দিকে প্রবেশ করব, কিন্তু তার আগে আপনাদের কাছে যেটা আমার আবদার, আপনারা যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন, এবারের কমেন্ট সেকশানে আমরা কিন্তু জানতে চাই না যে আপনারা কে কি আগামী পর্বে কি শুনতে চাইছেন। এবারের পর্বে একটাই কমেন্ট থাকবে, উই ওয়ান্ট জাস্টিস। তাহলে চলে আসা যাক এবার আমরা রাশিফল 2024 সেপ্টেম্বর মাস মেষ থেকে মীন পর্যন্ত কোন কোন রাশির কেমন কেমন যেতে পারে, কি কি আমরা প্রতিবন্ধকতা নেব, কোন কোন জায়গাগুলো আমরা দেখব, কোন কোন জায়গাগুলোকে আমরা একটু সমঝে চলব, কি করব, কি করণীয়, প্রত্যেকটা জিনিস আমরা একটু সংক্ষেপে আমরা একটু আলোচনা করব। আমরা একটু এডুকেশনকে বলবো, আমরা হেলথ একটু বলবো, আমরা একটু অর্থ নিয়ে আলোচনা করব, আমরা সার্ভিস নিয়ে আলোচনা করব, আমরা একটু ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করব, আমরা ব্যবসা নিয়ে আলোচনা করব, সেলফ এমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করব। এই সমস্ত আলোচনা আমরা মেষ থেকে মীন পর্যন্ত করে আজকের রাশিফল আমরা টোটালটা সংক্ষেপে শেষ করব। সঙ্গে থাকতে হবে। তাহলে এবার আমরা চলে আসি রাশিফল 2024 সেপ্টেম্বর মাস মেষ থেকে মীন পর্যন্ত কেমন যেতে চলেছে তার আভাস। চলে আসা যাক আমরা গ্রহদেরকে কোথায় কোথায় পাচ্ছি সেই জায়গাটা আমরা আগে দেখে নেব। সেটা হচ্ছে শনি, আমরা কুম্ভ রাশিতে শনিকে পাচ্ছি, তবে শনি কিন্তু বক্রি থাকছে এবং শনিকে আমরা বক্র অবস্থানেই মোটামুটি পেয়ে যাচ্ছি। আমরা রাহুকে আমরা তার পরের ঘর অর্থাৎ মীন রাশিতে আমরা পেয়ে যাচ্ছি, বৃহস্পতিকে আমরা বৃষ রাশিতে পেয়ে যাচ্ছি এবং তারপরে আমরা রবিকে আমরা যেটা পাবো, রবিকে আমরা ভাদ্র মাসটা পুরোপুরি আমরা সিংহ রাশিতে পাবো। তারপর সিংহ রাশির পরে সে আশ্বিন মাস অর্থাৎ 17ই সেপ্টেম্বর যে কানেক্ট করে দেবে সে কোথায় চলে আসবে, সে কন্যা রাশিতে সে চলে আসবে এবং কন্যা রাশিতে সে তখন কেতুর সাথে কানেক্টেড হবে, তার কারণ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। আমরা বুধ আর শুক্রকে আমরা দেখতে পাবো। শুক্র প্রথম মাসের একদম প্রথম দিক থেকে নিয়ে মোটামুটিভাবে গোটা মাসটাই মোটামুটি আমরা শুক্রকে কন্যা রাশিতে পাবো। তারপর যখন শুক্র রবির সাথে কানেক্টও হবে, আবার শুক্র আমরা দেখতে পাবো মাসের শেষের দিকে শুক্র চলে যাচ্ছে তুলা রাশিতে। তো এইরকম একটা সিনারিও আমরা কিন্তু মোটামুটি খুঁজে পাচ্ছি 2024 সেপ্টেম্বর মাসে। আমরা এই নিয়ে আমরা কিন্তু সেপ্টেম্বর মাসে প্রবেশ করব। তাহলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কি হওয়া উচিত এবং কি হওয়া উচিত না, কেমন যেতে চলেছে মেষ রাশির 2024 সালের সেপ্টেম্বর মাস। মেষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, সে মেষের ক্ষেত্রে আমরা কিন্তু ফাইন্যান্সের জায়গা থেকে যদি সবার আগে বলি, তাহলে একটা দুর্ধর্ষ টাইম কিন্তু মেষ এনজয় করতে পারবে 2024 সেপ্টেম্বর মাস। কারণ মেষের ফাইন্যান্সিয়াল জায়গা থেকে মেষ কিন্তু অনেকটা একটা সাফল্য, একটা মণ্ডিত জায়গা মেষ রাশি নিজেকে খুঁজে পাবে এবং যারা যারা কর্মকাণ্ডের বিভিন্ন জায়গায় যারা জড়িয়ে রয়েছেন সেই সমস্ত জায়গায় আপনারা নিজেদের একটু ইনক্রিমেন্ট খুঁজে পাবেন, কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটি আপনারা পাবেন, কিছু ইনক্রিমেন্ট আপনারা পাবেন, কিছু প্রফেশনাল গ্রোথ আপনারা এই মুহূর্তে আপনারা খুঁজে পাবেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা 2024 সেপ্টেম্বর মাসের মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু খুঁজে পেতে চলেছেন। এবং আপনাদের দেখবেন যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আপনারা রয়েছেন, আপনাদের মাসের 17 তারিখ পর্যন্ত আপনাদের প্রতিষ্ঠার জায়গাটা বেশ সুন্দর জায়গায় আসছে এবং 17 তারিখের পর থেকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের বিদেশ যাত্রার একটা সম্ভাবনা কিন্তু মেষ রাশির রয়ে গেল। কাজে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বিদেশের যাত্রা আপনার হতে পারে এবং প্রফেশনাল জায়গা থেকে আপনার বিদেশের যাত্রা হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। কিন্তু মেষ রাশির যদি আমরা হেলথ দেখি, তাহলে মেষের হেলথের জায়গা থেকে 2024 সালের সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর থেকে নিয়ে মেষ রাশিকে একটু হেলথের দিক থেকে একটু সজাগ থাকতে হবে, নতুবা হেলথ নিয়ে মেষ রাশিকে একটু ভোগান্তি ভুগতে হতে পারে। এই মুহূর্তে মাইগ্রেনের কিছু কিছু সমস্যায় আপনারা ভুগবেন। যারা যারা মা মাসিমারা রয়েছেন তারা আর্থারাইটিসের সমস্যায় আপনারা একটু ভুগতে আরম্ভ করবেন এবং মৌখিক কিছু সমস্যার মধ্যে এখন মেষ রাশির জাতক জাতিকারা পড়তে চলেছেন। কিছু মুখের কিছু ব্রণ বা দাঁতের কোনো সমস্যা বা মুখমণ্ডল জনিত যে সমস্ত রোগ ভোগ আসতে পারে সেই সমস্ত রোগের দিকে কিন্তু আপনাদের এখন একটু সতর্ক থেকে আপনাদেরকে একটু এই মুহূর্তে সতর্ক থাকতে হবে। যারা যারা বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে, যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গায় কিন্তু 17 তারিখ পর্যন্ত এডুকেশনের জায়গা থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। পড়াশোনার একটা ভালো মন বসবে এবং পড়াশোনার প্রতি ন্যায়, পড়াশোনার প্রতি একটা ইচ্ছা প্রকাশ আস্তে আস্তে মেষ রাশির জাতক জাতিকারা করবেন। এবং যদি আমরা সেপ্টেম্বর মাস দেখি, তাহলে সেপ্টেম্বর মাসে এডুকেশনাল জায়গা থেকে খুব বেশি প্রবলেম নেই। তবে একদম ছোট ছোট ছেলেমেয়েরা যারা রয়েছেন, ক্লাস 8, 9, 10 যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে হয়তো একটুখানি প্রবলেম হবে। যখন রবি সঞ্চার করবে সিংহ থেকে কন্যায়, তখন তাদের একটু চটফটানি একটু আসতে পারে বা হেলথের কারণে তাদের নানা রকমের সমস্যা আসতে পারে এবং হেলথের কারণে তাদের এডুকেশনাল জায়গা সমস্যার মধ্যে পড়তে পারে, সেই জায়গাও বলা বাহুল্য। হায়ার স্টাডির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব একটা খারাপ নয়। তবে এ মাসে মেষ রাশির জাতক জাতিকারা কিছু চাকরি বাকরি, নতুন চাকরি বাকরির খোঁজ খবর
আপনারা পেতে পারেন যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন। বাড়ি থেকে দূরবর্তী অঞ্চলে গিয়ে আপনাদের কিছু চাকরি বাকরি হতে পারে, বা নতুন চাকরি যদি আপনারা পান সেটাও বাড়ি থেকে দূরে গিয়ে আপনাদের এখন চাকরির জায়গা আসছে। যারা যারা বিদেশের জায়গা কানেক্ট করতে চাইছেন তাহলে সেপ্টেম্বর মাসে আপনারা তার জন্য যাবতীয় যে সমস্ত করণীয় আপনার যা কাজকর্মগুলো করার দরকার সেগুলো আপনি করতে পারেন, যাতে আপনি বিদেশের দিকে আপনি কানেক্ট করতে পারেন এবং আগামী দিনে বিদেশের দিকে আপনার কিন্তু সঞ্চার হওয়ার বা যাত্রা করার একটা সুযোগ কিন্তু আপনাদের রয়ে গেল। রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত জায়গায় আপনারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট বহাল তবিয়তে ভালো কাজ করতে পারবেন। ব্যবসার জায়গা থেকে আমরা কোনো রকম সমস্যা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, যদি লোন নেওয়ার ব্যাপার থাকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের তাহলে লোনে আপনারা নিতেই পারেন, কিন্তু আমি বলবো 17ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাকে লোনের দিকে যাওয়া উচিত। 17ই সেপ্টেম্বর চলে গেলে কিন্তু তারপরে লোন নিলে সেই লোন থেকে কোনো না কোনো প্রবলেম আপনাদের অ্যারাইজ করতে পারে, সেই জায়গায় আপনারা সাবধানতা অবলম্বন করবেন। নতুন গৃহ বা নতুন বাহন যদি আপনাদের ক্রয় করতে হয় 17ই সেপ্টেম্বরের মধ্যে যদি আপনারা ক্রয় করতে পারেন, বা 17ই সেপ্টেম্বরের মধ্যে যদি তার জন্য কোনো লোন নিতে পারেন তাহলে নিতে পারেন, বা তারপর যদি আপনাদের লোন নিতে হয় তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট একটু দেখে নিতে হবে যে এখন আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা বা গোচর আপনার পারমিট করছে কিনা। আপনি তো লোন নেবেন কিন্তু তা পরিশোধ করবার ক্ষেত্রে যেন কোনো বিপদ না আসে। তাহলে মেষ রাশির যাবতীয় যে সমস্ত জায়গা আমরা দেখলাম, ব্যবসায়িক জায়গা থেকেও এখন কোনো সমস্যার কিছু নেই। নতুন নতুন ব্যবসার কিছু যোগ আমরা দেখতে পাচ্ছি। যারা সেলফ এমপ্লয়মেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এখন বর্তমান সময় খুব একটা খারাপ নয়। তবে যেহেতু রাশির অধিপতি তৃতীয় গিয়ে অবস্থান করছে এবং আমরা মঙ্গলকে খুঁজে পাবো, মিথুন রাশিতেই আমরা মঙ্গলকে মোটামুটি খুঁজে পাবো সারা মাস ধরে, তাহলে রাশির অধিপতি এবং অষ্টমপতি যেহেতু তৃতীয় গিয়েছে তাহলে পথ দুর্ঘটনা থেকে মেষ রাশিকে 2024 সালে সেপ্টেম্বর মাস প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। এবং পথ দুর্ঘটনা থেকে আপনাদেরকে সাবধান শুধু নয়, আপনাদের এই মাসে কোনো রকম অস্ত্রোপচার হতে পারে বা পথ দুর্ঘটনা থেকে বড় কোনো ঝক্কি বা বিপদ আপনাদের আসতে পারে, সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। চাকরির জায়গায় কোনো প্রবলেম কিছু নেই, তবে 17ই সেপ্টেম্বর চলে গেলে পরে আপনারা যে জায়গায় আপনারা চাকরি করছেন সেই জায়গায় বেশি কথা বলা যাবে না বা কোনো প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে কিন্তু আপনার চাকরিটি সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। তাহলে আমরা যেটা দেখতে পারলাম যে এডুকেশন, মেষের স্বাস্থ্য আমরা মোটামুটিভাবে একটা আলোচনা করে গেলাম। এ মাসে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব, তার কারণ হচ্ছে গিয়ে আমরা প্রতিবাদ জানাই, তার কারণ আমাদের কাছে রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে নয়, আমাদের কাছে রাশিফল আগামী দিনে গুরুত্বপূর্ণ হবে যখন আমাদের তিলোত্তমার বিচার হবে। নিশ্চয়ই মেষ রাশির অত্যন্ত ভালো কাটবে, আনন্দ কাটবে। ততক্ষণ আমরা চলে আসি বৃষ রাশির 2024 সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মের কিছু উদ্দীপনা দেখা যাচ্ছে এবং কর্মের বেশ উন্নতির একটা যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। এবং বৃষ রাশির এ মাসে কর্মকেন্দ্রিক জায়গা থেকে যথেষ্ট উন্নতি হবে। নতুন কর্মের যোগ আমরা পরিলক্ষিত হচ্ছে, নতুন কর্মলাভ আপনারা পেতে পারেন। এখন কর্ম নিয়ে আপনারা দূরদেশে আপনারা ভ্রমণ করতে পারেন। কর্ম সংক্রান্ত জায়গা নিয়ে আপনাদের কিছু প্রমোশন হতে পারে। কর্ম সংক্রান্ত জায়গা নিয়ে এখন আপনাদের কিছু ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ এখন আপনাদের মধ্যে চলে আসতে পারে। ইনভেস্টমেন্ট এই মুহূর্তে বৃষ রাশির জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ আমরা এই মাসে দেখতে পাবো যে রবি চতুর্থে থাকছে, তারপর রবি পঞ্চমে চলে যাচ্ছে। তার মানে গৃহ নির্মাণ বা সেপ্টেম্বর মাসে আপনারা নতুন গৃহ ক্রয়ের দিকে আপনারা কিন্তু ধাবমান হতে পারেন বা ঝুঁকতে পারেন, বা সেই রকম জায়গায় আপনাদের কিছু ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু হতে পারে যারা যারা বৃষ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। নতুন বাহনও আপনাদের এই মুহূর্তে আপনারা ক্রয় করতে পারেন, সেই রকমও জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন বৃষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, এবং শেয়ার মার্কেট থেকে আপনারা প্রচুর পরিমাণে প্রফিট এই মুহূর্তে আপনারা বের করে আনতে পারবেন। যারা গানের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বৃষ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু মার্ভেলাস একটা জায়গা পেতে চলেছেন, এবং শিল্প সংস্কৃতির সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু 2024 সেপ্টেম্বর মাস তাদের জন্য কিন্তু একটা অনবদ্য মাস হতে চলেছে। তো বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আমি এডুকেশনাল জায়গা থেকেও খুব একটা বেশি সমস্যা কিন্তু খুঁজে পাচ্ছি না। এডুকেশনাল জায়গায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিন্তু বেশ মনোনিবেশ হবে। ছাত্রছাত্রীরা সুন্দর করে পড়াশোনা করতে পারবেন। পড়াশোনার প্রতি একটা যত্নশীলতা বা পড়াশোনার প্রতি তাদের একটা ইচ্ছা, এগুলো তাদের আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। একাগ্রতা বৃষ রাশির জাতক জাতিকাদের বাড়বে এবং এডুকেশনাল কোয়ালিটি আস্তে আস্তে বাড়বে। বই পড়বার ন্যাক 2024 সেপ্টেম্বর মাসে বৃষ রাশির কিন্তু ফুটে উঠবে, এবং বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দূরের ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো একটু সাবধান। জলের ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। শুধুমাত্র যেটা করতে হবে, নেগেটিভ থটস আপনারা কিন্তু এখন এই মুহূর্তে আনবেন না। যারা যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা প্রশাসনিক ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা ল অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত
পরিমাণে খুব ভালো। এবং যারা যারা ব্যবসায়িক জায়গায় যুক্ত রয়েছেন তাদের জন্য আমি কিন্তু বর্তমান সময় খুব একটা খারাপ কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সপ্তমপতি আর দ্বাদশপতি যেহেতু আপনার দ্বিতীয় এসেছে, তার মানে বৃষরাশির জাতক জাতিকারে যদি লোন নিতে যান তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন, বা আপনাদের লোন কিন্তু আগামী দিনে পরিশোধ নাও হতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। তাহলে আপনার লোন কি আপনি নেবেন না? নিশ্চয়ই নিতে পারেন। তাহলে আপনার জন্মছকে আপনার বর্তমান দশা অন্তর্দশা কি এখন এই মুহূর্তে ফিট করছে? যদি পারমিট করে তাহলে আপনি এই মুহূর্তে লোনের দিকে অগ্রসর হতে পারেন, যদি পারমিট না করে তাহলে আপনাদেরকে লোনের দিকে অগ্রসর হওয়া যাবে না। হাতে যতটুকু পয়সা আছে সেই পয়সা দিয়েই আপনাদেরকে কিন্তু আগামী দিনে যে সমস্ত ইনভেস্টমেন্ট রয়েছে সেই সমস্ত ইনভেস্টমেন্টগুলোকে আপনাদেরকে পরিচালনা করতে হবে। কিছু ভ্রমণ আপনারা এই মাসে আপনারা কিছু করতে পারেন, ভ্রমণের আনন্দ আপনারা নিতে পারেন। কর্মসংক্রান্ত বেশ কিছু ভ্রমণ আপনাদের হতে পারে। ব্যবসায়িক জায়গায় বেশ কিছু মুনাফা এখন দেখা যাচ্ছে, নতুন ক্লায়েন্টস এখন আপনারা পাবেন। ব্যবসায়িক জায়গায় অনেক উন্নতিও আপনারা বেশ কিছু খুঁজে পাবেন। সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও আমি কিন্তু খুব একটা বেশি অসুবিধার কিছু খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, বৃষরাশির জাতক এবং জাতিকাদের যাদের যাদের হাই প্রেশারের সম্ভাবনা রয়েছে তারা একটুখানি সাবধানে চলাফেরা করবেন, কারণ এ মাসে যেন আপনাদের হাই বিপি থেকে কোনো রকম সমস্যা না আসে, চেস্টের জায়গা থেকে কোনো রকম সমস্যা না আসে, এবং পেটের জায়গা থেকে আপনাদের যাতে কোনো রকম সমস্যা না আসে সেই জায়গায় আপনাদের একটু মাথায় রাখতে হবে। আর স্কিনের প্রবলেম কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে একটু ভোগাতে পারে, সেই জায়গা থেকে আপনারা একটু নিজেদেরকে সাবধান করবেন। মায়ের শরীর স্বাস্থ্য দুম করে যেন খারাপ না হয়, এবং 17ই সেপ্টেম্বরের পর আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য কিছু সমস্যায় পড়তে পারে, সেই জায়গায় বৃষরাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া বৃষরাশির যাবতীয় যে সমস্ত জায়গা আমরা দেখছি, অর্থাৎ 2024 সেপ্টেম্বর মাস বৃষরাশির কিন্তু যথেষ্ট সুন্দরভাবে যাবে, এবং আশা করব ফাইন্যান্সিয়াল বেনিফিট কিন্তু বৃষরাশি সেপ্টেম্বরে খুঁজে পাবে। চাকরির আনন্দ বৃষরাশি খুব সুন্দর করে খুঁজে পাবেন, ব্যবসায়িক আনন্দ খুঁজে পাবেন, এডুকেশনাল কোয়ালিটি আপনাদের বাড়তে আরম্ভ করছে। তার মানে বৃষরাশির একটা বেশ গোটা মাসটা একটা খুব আনন্দদায়ক একটা মাস হতে চলেছে। যদি সিনসিয়ারলি বৃষরাশি যদি এই মাসটাকে কাজে লাগাতে পারে তাহলে বৃষরাশির জাতক জাতিকারা 2024 সেপ্টেম্বর মাসে নিজেদেরকে একটা অনবদ্য জায়গায় খুঁজে পাবে এবং মাসটা খুব আনন্দের সাথে কাটাতে পারবেন। তাহলে মিথুন রাশির 2024 সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে? মিথুন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিথুন রাশিকে একটু স্ট্রাগল এই মাসে কিন্তু করতে হবে। তার কারণ শনি আবার বকরি হয়ে গেল। তাহলে শনি যদি বকরি থাকে তাহলে মিথুন রাশির ক্ষেত্রে শনি একটু অষ্টমের প্রভাবকে একটু টেনে তুলবে। তার মানে এ মাসে আবারও মিথুন রাশিকে আবারও একটু স্ট্রাগল পেতে হবে। তার মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল আপনাকে পেতে হবে। আপনি অনেক কষ্ট করবেন, অনেক কর্ম করবেন, তবু যেন আপনি আপনার ঠিকঠাক ফাইন্যান্সকে আপনি মিট করতে হয়তো পারছেন না। আপনি বলবেন সম্রাট দা অনেক খাটাখাটনি হয়ে যাচ্ছে, প্রচুর খাটাখাটনি হয়ে যাচ্ছে, তবুও যেন আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট খুঁজে পাচ্ছি না, মনের আনন্দ খুঁজে পাচ্ছি না, কাজের আনন্দ খুঁজে পাচ্ছি না, জব স্যাটিসফ্যাকশন খুঁজে পাচ্ছি না। অবশ্যই এই মাসে কিন্তু আপনাদের এই ধরনের কিছু একটা মানসিক একটা সমস্যা কিন্তু আপনাদের চলবে। জব স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা নিজেদেরকে খুঁজে পাবেন যে স্যাটিসফ্যাকশনের প্রচণ্ড পরিমাণে অভাব হচ্ছে। আপনাদের যেটা করতে হবে, এখন তো শনি বকরি, তাহলে এখন দাঁতে দাঁত চেপে এখন আপনাদের মাঠে পড়ে থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি লড়াইয়ের ময়দানে পড়ে থাকেন তাহলে কিন্তু আগামী দিনে আপনারা কিন্তু বড় সুযোগ পাবেন, এবং যে জায়গায় আপনারা কর্ম করছেন সেই জায়গায় যদি সুন্দর করে এখন কর্মটি করে যেতে পারেন তাহলে আগামী দিনে সেখান থেকে বেনিফিট কিন্তু উঠে আসতে পারে। নতুবা আপনি যদি এই মুহূর্তে প্রতিবাদ করেছেন বা আপনি যদি কোনো বলতে গেছেন তাহলে দেখা যাবে আপনার চাকরির জায়গায় কোনো সমস্যা আসতে পারে, আপনি লোকের চক্ষু শুল হয়ে যেতে পারেন, আপনাকে নিয়ে অনেক রকমের বিএনপিসি চলতে পারে, আপনাকে নিয়ে নানা রকমের সরবল চলতে পারে। কাজেই দরকার নেই এখন আপনি মাছের চোখ হয়ে যান, এখন কোনো রকম কোনো কথা বলারই দরকার নেই। এখন চুপচাপ কর্ম করুন আর বাড়ি চলে আসুন। যে যা বলছে এক কান দিয়ে প্রবেশ করান, আরেক কান দিয়ে বার করে দিন। এখন আমরা কোনো রকম কোনো কথা বলবো না। যখন কথা বলার সময় আসবে মিথুন রাশি, তখন আবার কথা বলার জায়গা মিথুন রাশি কথা বলতে পারেন। তাহলে এই মাসে মোটামুটি মিথুন রাশিকে একটু চাকরির জায়গায় সাবধানতা একটু অবলম্বন করতে হচ্ছে। তার মানে তাদের ওয়ার্ক স্টেশনে যে সমস্ত তাদের কলিগ আছে বা তাদের যে সমস্ত কো ওয়ার্কার যারা রয়েছে তাদের থেকেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সেই কারণে কোনো রকম প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। তবে নতুন কিছু চাকরির সুযোগ আপনারা পেতে পারেন, নতুন চাকরির কিছু সুযোগ সম্ভাবনাও আছে। এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, মঙ্গল তো এখন আপনার রাশির উপর বসে রয়েছে, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি বাড়াবে। যদি আগামী দিনে যদি আপনারা যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে WBCS বা UPSC যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার জন্য, এবং সেই রকম পরীক্ষাগুলো যদি সেপ্টেম্বর মাসে যদি হয় তাহলে আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন তাহলে আপনি বাকি সব রাশি থেকে কিন্তু এগিয়ে। তার কারণ কি, আপনার যে নাকি সপ্তমপতি সেই বৃহস্পতি এখন আপনার দ্বাদশে এসে উপস্থিত হয়ে রয়েছে, আপনার যে ষষ্ঠপতি সে এখন আপনার রাশিতে এসে উপস্থিত হয়ে রয়েছে, আপনার যে একাদশপতি সে আপনার এখন রাশিতে এসে উপস্থিত হয়ে পড়ে রয়েছে, আবার যে আপনার নবমপতি সে নবমেই অবস্থান করছে বা সেখানে সে বকরি। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি কিন্তু
কিন্তু এখন বাড়াবে। তার মানে মিথুন রাশির জাতক জাতিকারা যারা যারা অ্যাডমিনিস্ট্রেশনের দিকে ঝুঁকতে চাইছেন, দিস ইজ দ্য প্রপার টাইম। আর এখন কিন্তু আপনারা যদি অ্যাডমিনিস্ট্রেশনের দিকে ঝোঁকেন তাহলে অত্যন্ত সুন্দর জায়গা আপনারা পেতে পারেন, নতুন কর্ম লাভ কিন্তু, বা যদি পরীক্ষা থাকে সেই পরীক্ষায় আপনারা লাভ করতে পারেন, সেটাও কিন্তু বলা বাহুল্য। তবে যারা এই সমস্ত ডিপার্টমেন্টে বর্তমানে চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চাকরি করছেন তারা মিথুন রাশি যদি হয়ে থাকেন তাহলে একটু বুঝে শুনে কাজকর্ম করতে হবে। কোথায় কি করছেন সেটা একটু বুঝে শুনে না করলে, পঞ্চ ইন্দ্রিয় যদি না খুলে রেখেছেন তাহলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন, সেটাও কিন্তু বলা বাহুল্য। তবে কিছু ফাইন্যান্সিয়াল ইনক্রিমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের প্রচণ্ড প্রবলেমে পড়তে হতে পারে। মায়ের মেডিকেল খরচা বাড়তে পারে, সেই রকম জায়গা কিন্তু মিথুন রাশির দেখা যাচ্ছে। আপনারা যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার ন্যাটাল চার্টে যদি শনি রাহুর প্রভিশন যদি ভালো থাকে, বর্তমানে মিথুন রাশির কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা যেতেই পারে, কোনো সমস্যার কিছু নেই। কিন্তু শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে লং টার্মে এখন কিন্তু এই মুহূর্তে ইনভেস্ট করতে হবে। যদি লং টার্মে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার জন্য প্রচণ্ড ভালো কিছু হতে পারে। কিন্তু সেপ্টেম্বর মাসে আমি কিন্তু এডুকেশনাল কোয়ালিটি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। কাজেই আপনারা যারা মা বাবা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, আপনার সন্তান যদি মিথুন রাশির হয়ে থাকে তাহলে আপনার সন্তানের পড়াশোনার দিকে আপনাকে কিন্তু একটু মনোনিবেশ করতে হবে, বা তারা যেন পড়তে বসে, পড়াশোনার প্রতি তাদের যেন ইচ্ছে বা আগ্রহ যাতে বাড়তে পারে তার জন্য আপনাদের কিন্তু যত্নবান হতে হবে। মেরে বা বকে তাদেরকে কোনো লাভ নেই, আগে তাদেরকে অবজার্ভ করুন। কারণ এখন যা ন্যাটাল চার্টের যা এখন গ্রহের যা পজিশন, সেই পজিশন ওয়াইজ এই মুহূর্তে কিন্তু বাচ্চারা হয়তো পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না, কিন্তু তাদের মেরে বকে লাভ নেই। তাদেরকে পারলে একটু মেডিটেশন, যোগা বা একটু খালি হাত পায়ে যদি তারা একটু ব্যায়াম করতে পারে, যোগাসন করতে পারে, তাহলে সেই জায়গায় তারা কিন্তু হয়তো রিকভার করতে পারবে এবং আবারও কনসেন্ট্রেশন লেভেল তাদের আবার বাড়তে পারে। যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত রয়েছে তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, কিন্তু যারা সেলফ এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বেশি সময়টা অত্যন্ত ভালো। এবং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ব্যবসায়িক বেশ কিছু লাভ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু লোন নেবার ক্ষেত্রে আপনাদের কিন্তু সাবধানতা আমি অবলম্বন করে গেলাম। তার কারণ ষষ্ঠপতি যে এবং একাদশপতি যে মঙ্গল, সে কিন্তু এখন আপনার রাশিতে এসে অবস্থান করছে, তাহলে এবং আপনার সপ্তমপতি দ্বাদশে এসে অবস্থান করছে রাশির, তাহলে সেই জায়গা থেকে মিথুন রাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের জায়গা থেকে খুব বেশি প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। তবে শনি কেন্দ্রিক যে সমস্ত রোগ হয়, অর্থাৎ গিটে গিটে ব্যথা হতে পারে, আপনাদের কোমরের কিছু যন্ত্রণা বাড়তে পারে, হাড়ের কিছু যন্ত্রণা বাড়তে পারে, আপনাদের রোগা হওয়ার একটা প্রবণতা হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনি রোগা হয়ে যাচ্ছেন, সেই রকম কিছু সম্ভাবনা আপনাদের মধ্যে আসতে পারে। এই মাসে আপনারা শুকনো থাইরয়েডের আন্ডারে পড়তে পারে, মেয়েদের গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে যেহেতু মঙ্গল আপনার রাশিতে অবস্থান করবে, আপনাদের যদি দশা অন্তর্দশা খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিছু কিছু জায়গায় অপারেশনের কিছু অভিজ্ঞতা আপনারা ফেস করবেন, সেই রকম জায়গায় আমি একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে বলবো। এবং মিথুন রাশির যারা যারা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য বর্তমান সময় কিন্তু ভালো, কিন্তু আপনারা তো বাইক চালান, তাহলে আপনাদের ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে গেলাম যে আপনি যদি বাইক চালান সাবধানে চালাবেন, দরকার পড়লে 5 মিনিট পরে পৌঁছুন, কিন্তু বা আপনি বাড়ি থেকে 1 ঘন্টা আগে বেরোন, যাতে করে আপনি সময়ের মতো আপনি জায়গায় পৌঁছতে পারেন। কাজে এখন দূরযাত্রা আপনারা গাড়িতে যদি ট্রাভেল না করতে পারেন খুব ভালো হয়, বা নিজে যদি ড্রাইভ না করেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হয়, যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এবং মিথুন রাশির জাতক জাতিকার জন্য আমি আরেকটা কথা বলবো, বাবার ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু পড়ে যেতে পারে বা সমস্যার মধ্যে পড়তে পারে 2024 সেপ্টেম্বর মাসে, সেই জায়গায় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তাহলে মিথুন রাশি তো আমরা বলে ফেললাম, এবার আমরা কর্কট রাশির দিকে চলে যাব। কর্কট রাশির 2024 সাল সেপ্টেম্বর মাস কেমন যাবে? কর্কট রাশির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, শনির একটা অবস্থান কিন্তু খুব টালমাটাল একটা জায়গা দেখাচ্ছে, এবং শনি বক্রী, তার মানে অষ্টমেরও ফল তুলবে, সপ্তমেরও ফল তুলবে, এবং সপ্তমের কিছুটা ফল সে তোলার চেষ্টা করবে। কাজেই এখন এই মুহূর্তে যেটা করতে হবে, কর্কট রাশিকে হেলথের জায়গা থেকে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। নাম্বার 1 কারণ হচ্ছে কেতু এখন আপনার রাশির তৃতীয় অবস্থান করছে, 1 নম্বর, এবং শনি আপনার অষ্টমে অবস্থান করছে। শুধু তাই নয়, সে আবার বক্রী, তার মানে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের গোটা মাসটা, অর্থাৎ গোটা সেপ্টেম্বর মাস আপনাদের হেলথের জায়গা থেকে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, যারা যারা কর্কট রাশির জাতক এবং জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জায়গা থেকে কিন্তু আমি একটু সাবধানতা অবলম্বন
করতে বলবো, এবং তারা যেন ব্যবসায়িক জায়গায় কোনো রকম ভুল না করেন। হঠাৎ করে লোন নিয়ে ফেললেন বা আপনি হয়তো কোনো প্রাইভেট লোন নিয়ে ফেললেন, কোনো মানুষের থেকে লোন নিয়ে ফেললেন, সেখান থেকে বড় বিপত্তি বা সেখান থেকে কোনো ল লিটিগেশন বা কোর্টের কোনো দ্বারস্থ হওয়া, প্রশাসনিক ঝামেলা ইত্যাদি ইত্যাদি ঝামেলার মধ্যে আপনারা কিন্তু ফেস করতে পারেন। সেই জায়গা থেকে সাবধানতা, এবং আপনাদের হেলথের পার্ট থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। যে কোনো রকম সমস্যার মধ্যে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকারা পড়ে যেতে পারেন হেলথ পার্টে, সেই পার্টটা কিন্তু সাবধানতা একটু অবলম্বন করতে হবে যতক্ষণ শনি বকরি থাকবে। কাজে এখন তো শনি আমরা মোটামুটিভাবে শনিকে আমরা গোটামাসি বকরি পাবো, তাহলে শনিকে আমরা সেই জায়গায় এখন কিন্তু কর্কট রাশিকে হেলথের পার্ট থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কর্কট রাশির কোনো সমস্যা নেই, হাতে যতটুকু পয়সা রয়েছে সেই পয়সা দিয়ে আপনারা এখন ইনভেস্ট করতে পারেন, তাতে আমার কোনো অসুবিধার কিছু নেই। এবং রাশির যে নাকি রাজ্যকারী গ্রহ মঙ্গল, সে কোথায় এসে বসে রয়েছে, সে এখন আপনার রাশির দ্বাদশে এসে বসে রয়েছে। তার মানে স্পোর্টস সেক্টরে যারা যুক্ত রয়েছেন, যারা ক্রিয়েটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন, যারা কর্কট রাশি, তারা কিন্তু বহাল তবিয়তে একটা লাভের জায়গা পেতে চলেছেন। এবং যারা ব্যবসা করেন তারাও কিন্তু লাভের জায়গা পেতে চলেছেন। যারা স্কুলের ব্যবসা করেন, বিদ্যার ব্যবসা করেন, যারা হয়তো টিচার বা যারা প্রফেসর বা যারা বিদ্যাজনিত বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই ধরনের ব্যবসায় কিন্তু এখন আপনারা বেশ কিছু মুনাফা এখন কিন্তু আপনারা রোজগার করতে পারবেন। এবং যাদের নার্সিংহোম বা যাদের মেডিকেল জনিত যে সমস্ত ব্যবসা রয়েছে, এই সমস্ত ব্যবসা থেকে তারা কিন্তু বেশ মুনাফা কিন্তু এখন রোজগার করতে পারবেন। আর যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকা, তারা কিন্তু 2024 সেপ্টেম্বর মাস আপনারা কিন্তু বেশ ভালোভাবে কাটাতে পারবেন। এবং অনেক প্রমোটারদের যদি আগের আপনাদের হয়তো বিল্ডিং বানিয়ে রেখেছেন, সেগুলো হয়তো সেল হয়নি বা সেল হওয়ার মতো জায়গায় ছিল না, বা ভাদ্র মাসেও আপনি কোনো কাজ করে উঠতে পারেননি, 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনাদের ফ্ল্যাটগুলো আবার সেল হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আসছে। এবং কর্কট রাশির যেটা আমি দেখতে পাচ্ছি, শেয়ার মার্কেট থেকে কর্কট রাশি কিন্তু প্রচুর মুনাফা কিন্তু তুলে আনবে, ব্যবসা থেকে প্রচুর মুনাফা তুলে আনবে, গভর্নমেন্টের ট্রেডে যারা যুক্ত রয়েছেন সেই ট্রেড থেকে প্রচুর মুনাফা তুলে আনবেন, এবং তাদের সেই সমস্ত জায়গায় সুনামও কিন্তু প্রচুর বহাল তবিয়তে থাকবে। নতুন কর্ম সুযোগ কিন্তু এ মাসে কিন্তু খুব একটা নেই, তবে হ্যাঁ, বৃহস্পতি আপনাকে বেশ খানিকটা একটা সফলতা দেবে। বৃহস্পতির কারণে আপনার প্রতিষ্ঠার জায়গা একটু বাড়তে পারে সেপ্টেম্বর মাসে। বৃহস্পতির কারণে আর্থিক প্রতিষ্ঠা আপনাদের বাড়তে পারে 2024 সেপ্টেম্বর মাসে। এবং 2024 সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল কোয়ালিটি কিন্তু খুব ফাইন জায়গায় থাকছে। এবং তারা যদি যারা হায়ার স্টাডি বা রিসার্চের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য তো বর্তমান সময় অনবদ্য। এবং যারা যারা ছোট ছোট ছেলেমেয়ের যারা রয়েছেন, যারা 8, 9, 10, 11, 12 যারা পড়াশোনা করছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। এবং সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের পড়াশোনার মান উন্নতির জায়গায় পৌঁছবে, সেটাও কিন্তু বলা বাহুল্য। মানে যারা যারা কর্কট রাশির হচ্ছেন না কেন, যারা যারা কর্কট আপনাদের ন্যাটাল চার্ট খুলে দেখছেন, আপনারা হয়তো কর্কট রাশি, তাহলে আপনাদের কিন্তু পথ দুর্ঘটনার থেকে সাবধানে থাকতে হবে। ভ্রমণ যদি আপনারা আটকে নিতে পারেন বা যদি এখন বেশি ভ্রমণ না করতে পারেন, খুব ভালো হয়। এবং যদি ভ্রমণ করতে হয় তাহলে সুন্দর করে ভ্রমণ করা উচিত, খুব সাবধানে ভ্রমণ করা উচিত, কারণ ভ্রমণের থেকে আপনাদের কোনো রকম বিপদ বা আপদ আসতে পারে, সেই জায়গাও কিন্তু বলা বাহুল্য। এবং ভ্রমণ শুধু ভ্রমণ থেকে না, পথ দুর্ঘটনা বা যানবাহনজনিত দুর্ঘটনা থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে, সেই জায়গাও কিন্তু বলা বাহুল্য কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য। কাজে আপনারা যাত্রা করুন, যাত্রা তো করতেই হবে, কাজে তো আমাদের বেরোতেই হবে, কিন্তু সাবধানে, দরকার পড়লে আধ ঘন্টা আগে বেরোবো, ধীরে ধীরে কাজের জায়গায় বা ধীরে ধীরে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। যাদের মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কর্কট রাশির খুব একটা অসুবিধার কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি না। যারা দূর দেশে বসে রয়েছেন তাদের বেশ কিছু প্রফিট আমি দেখতে পাচ্ছি। যারা যারা বিদেশে বসে রয়েছেন তারা সেখানে জমি জমা বিষয় আশয় কিছু ক্রয় করতে পারেন, বাহন ক্রয় করতে পারেন, এবং বিদেশে কিছু সেটেলমেন্ট আমি দেখতে পাচ্ছি। কর্কট রাশির বিদেশে হঠাৎ করে PR পেয়ে যেতে পারেন, সেরকমও একটা জায়গা কিন্তু বলা বাহুল্য। কাজেই কর্কট রাশির এডুকেশনাল কোয়ালিটি খুব ভালো, ফাইন্যান্সিয়াল কোয়ালিটি মোটামুটি একটা জায়গায় আসতে চলেছে। কোন কোন কারা কারা ফাইন্যান্সিয়াল খুব ভালো জায়গা পেতে চলেছেন আমি মোটামুটি একটা আভাস আপনাদেরকে দিয়ে দিলাম। এবং ব্যবসায়িক জায়গা থেকেও আপনাদেরকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে। লোন নেবেন কি নেবেন না আপনার ন্যাটাল চার্ট বলে দেবে। প্লাস শনি এখন অষ্টমে বসে রয়েছে, কাজে এখন যদি লোন না নেওয়া যায় খুব বেশি ভালো হয়। যদি কর্মের স্বার্থে লোন নিতেই হয়, তাহলে ন্যাটাল চার্ট দেখে বা আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে আপনি লোনের দিকে অগ্রসর কিন্তু হবেন। আর পথ দুর্ঘটনার কথা যেটা বলেছি, সেই জায়গা থেকে কর্কট রাশি
রাশিকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। পড়াশোনায় কোনো সমস্যা আমি খুঁজে পেলাম না, বিদেশের জায়গায় যারা বসে রয়েছেন তাদের কোনো সমস্যা আমি খুঁজে পেলাম না, যারা আইটি রিলেটেড বা টেকনিক্যাল পার্টে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যার কিন্তু কিছু নেই, তার কারণ এখন রাহু শনির একটা কানেকশন পড়েই রয়েছে। তবে হ্যাঁ, যারা যারা বিদেশের জায়গায় বা আমাদের দেশের জায়গায় আইটিতে যারা যারা চাকরি করছেন এবং সারা পৃথিবীতে এই মুহূর্তে একটা রিসেশন চলছে, তাহলে তার এফেক্ট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা একটু পেয়ে যেতে পারে, আপনাদের চাকরিটিও চলে যেতে পারে। সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের যাদের ন্যাটাল চার্টে এই মুহূর্তে খুব নেগেটিভ দশা চলছে তারা একটুখানি নেগেটিভ পাবেন আগামী দিনে, তো সেই জায়গাটা একটু সাবধান। কাজে সেপ্টেম্বর মাসে আপনার চাকরিটি ভালো থাকুক সে আশাই করব। আমরা এবার চলে আসবো সিংহ রাশির 2024 সাল সেপ্টেম্বর মাস কেমন যাবে। চলে আসা যাক সিংহ রাশির 2024 সেপ্টেম্বর মাস কেমন যাবে। সিংহ রাশির ক্ষেত্রে মাসটা কিন্তু একটা বেশ আনন্দেরও মাস হতে পারে, আবার একটু নিরানন্দের মাস হতে পারে। তার কারণ দ্বিতীয় কেতু বসে থাকছে, তার মানে রবি 17 তারিখ পর্যন্ত রাশিতেই অবস্থান করবে, তারপরে সে রাশির দ্বিতীয় চলে যাবে এবং কেতু যুক্ত হবে। তার মানে 17 তারিখের পর থেকে, সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর থেকে সিংহ রাশিকে হেলথের পার্টে প্রচুর পরিমাণে যত্নশীল হতে হবে। তার মধ্যে শনি আবার দেখুন বকরি হয়ে বসে রয়েছে, কাজেই হেলথের পার্টে যদি যত্ন নেওয়া না যায় তাহলে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মাসের শেষার্ধের দিকে একটু হেলথ নিয়ে প্রবলেম একটু ফেস করতে হতে পারে বা মেডিকেল এক্সপেন্স আপনাদের একটু বাড়তে আরম্ভ করতে পারে। সেই জায়গা থেকে সিংহ রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে 17 সেপ্টেম্বরের পর থেকে। এবং যারা যারা একটু বয়স্ক মানুষ রয়েছেন তাদের আর্থারাইটিসের সমস্যা বাড়তে পারে, পেটের সমস্যাগুলো বাড়তে পারে, সুগারের সমস্যা একটু বাড়তে পারে, ডায়াবেটিক্সের সমস্যা একটু বাড়তে পারে, হাই ব্লাড প্রেশারের সমস্যা আপনাদের বাড়তে পারে, চেস্টের জায়গায় একটু প্রবলেম এখন কিন্তু আসতে পারে। তার কারণ এই মুহূর্তে সিংহ রাশির যে জায়গায় যেরকমভাবে এখন মানে প্ল্যানেটারি যা পজিশন হয়ে বসে রয়েছে তার থেকে এই ধরনের রোগগুলো একটু বয়স্ক মানুষদের আসতে পারে। কাজেই আপনাদের বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে এবং তারা যদি সিংহ রাশির হয়ে থাকে তাহলে তাদের উপর একটুখানি আপনারা আলাদা টেক কেয়ার করার একটু ব্যবস্থা একটু গ্রহণ করবেন, নতুবা তাদেরকে নিয়ে একটু আপনাদেরকে মেডিকেল এক্সপেন্স আপনাদের বাড়তে হতে পারে বা তাদেরকে নিয়ে আপনাদের মেডিকেলি সমস্যায় পড়তে হতে পারে। সেই জায়গা থেকে সিংহ রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু সিংহ রাশির আরেকটা জায়গা থেকে সাবধান হতে হবে, সেটা হচ্ছে ফাইন্যান্স এই মাসে কিন্তু আপনাদেরকে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখতে হবে, নইলে ফাইন্যান্সের উপর একটা চাপ আসবে, জানেন তো। মানে হঠাৎ করে আপনি হয়তো জমাচ্ছেন টাকা রোজগার করছেন, সবই হচ্ছে, বাট আপনি বলবেন যে দাদা দিনের শেষে টাকাটা আমার হাতে থাকছে না, কেন থাকছে না বুঝতে পারছি না, টাকা যেন সঞ্চয় করে উঠতে পারছি না, ঠিক গুছিয়ে উঠতে পারছি না, কেমন যেন একটা এলোমেলো একটা অবস্থা। সেপ্টেম্বর মাসেও কিন্তু তার অন্যথা নয়। এবং দেখুন আপনার রাশির যে রাজ্যকারী গ্রহ মঙ্গল সেও কিন্তু রাশির একাদশে এসছে, কাজেই ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো ঘটবে, আপনার হাতে টাকা আসবে, প্রচুর পরিমাণে অর্থ আসবে, কিন্তু অর্থ আপনি গুছিয়ে রাখতে পারবেন না, অর্থের কিছু হঠাৎ এক্সপেন্স আপনি দেখতে পাবেন। আবার রাহু দেখুন অষ্টমে বসে রয়েছে, জলরাশিতে বসে রয়েছে, তাহলে মেডিকেল কারণে বাড়িতে কারণ না কারণ মেডিকেল কারণে আপনাদের অর্থ ব্যয় আরম্ভ হতে পারে। তাহলে সেই জায়গাগুলো আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা যারা অভিনয় করছেন, যারা যারা বাচিক শিল্পী, যারা যারা গানের জগতের সাথে যুক্ত রয়েছেন বা যারা যারা কণ্ঠের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই মাসে কোনো না কোনো বিপত্তির মধ্যে আপনারা পড়তে পারেন এবং কণ্ঠের কোনো রোগের মধ্যে আপনারা পড়তে পারেন, যার থেকে আপনাদের বিরতি বা কর্ম নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। সেই জায়গা থেকে আপনারা ফাইন্যান্সিয়াল জায়গায় আপনারা একটু সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অনবদ্য কাজ করবেন, তাদের অনবদ্য একটা সময় চলবে। শুধু ফাইন্যান্সটাকে আপনাদেরকে গুছিয়ে রাখতে হবে। ফাইন্যান্সটা দরকার পড়লে আপনারা ছোট ছোট বিভিন্ন খাতে রেখে দিন, যাতে করে আপনি একবারে এক অর্থ আপনার একটা অ্যাকাউন্ট থেকে না বেরিয়ে যায় এক ধাক্কায়। সেই জন্য বিভিন্ন খাতে যদি ছড়িয়ে রাখতে পারেন তাহলে আপনার হাতে যখন প্রয়োজন সেই সময় আপনি টাকাটাকে আবার এনজয় করতে পারবেন, যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা নাবিক তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা পাইলট তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা যারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। এবং সিংহ রাশির জাতক জাতিকারা যারা টেকনিক্যাল পার্টে কাজকর্ম করছেন তাদের জন্য বর্তমান সময় একটা অনবদ্য, এবং যারা টেকনিক্যাল পার্টে যারা চাকরি বাকরি করছেন তারা কিন্তু এই মুহূর্তে কিছু প্রমোশন পেতে পারে, আপনাদের কোম্পানিতে আপনাদের কিছু ইনক্রিমেন্ট আসতে পারে, কিছু টাকার কিছু বাড়তি কিছু সুযোগ এখন আপনারা কিন্তু কর্মের জায়গায় পেতে পারেন। যারা টেকনিক্যাল পার্টে যারা যুক্ত রয়েছেন, মেডিকেল পার্টে যারা যুক্ত রয়েছেন তাদেরও বেশ কিছু মুনাফা আমি দেখতে পাচ্ছি, তারাও এ মাসে বেশ কিছু সুন্দরভাবে আপনারা কর্ম করতে পারবেন এবং আপনাদের কর্মের উন্নতিও হবে, আপনাদের নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে। 17 তারিখের পর থেকে যারা যারা এমডি বিভাগ অর্থাৎ এমডি যারা মেডিসিনের উপর যারা পারদর্শী তাদের নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করবে। তার কারণ রবি কেতু যুক্ত হচ্ছে, যখনই
দিকে রবি কেতু যুক্ত হবে, মেডিসিনাল জায়গায় ডাক্তারেরা প্রচুর পরিমাণে সুবিধা ভোগ করবেন। এবং যারা যারা এমডি নিয়ে পড়াশুনো করছেন বা যারা এমডি হয়ে গেছেন এখন যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য একটা অনবদ্য সময় কিন্তু আসতে চলেছে 17ই সেপ্টেম্বরের পর থেকে। কাজেই সেই জায়গাটা আপনারা যদি এনজয় করতে পারেন আপনারা ভালোভাবে বেশ কিছু প্রফিট আপনারা খুঁজে পেতে পারেন। বিদেশ থেকে অর্থের আগমনের একটা সুযোগ কিন্তু থেকে যাচ্ছে, তার কারণ আমি তো প্রথমেই বলেছি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় কিছু ভালো পেতে পারেন। এবং যারা যারা বিদেশে বসে রয়েছেন তাদের জন্য এখন সময়টা বেশ ভালো এবং তারা বিদেশের মাটিতে বেশ কিছু উন্নতি এখন কিন্তু এনজয় করতে পারবেন। তাহলে ব্যবসায়িক জায়গা থেকেও কিন্তু এখন একটা সুযোগ সুবিধা সিংহ রাশির জাতক জাতিকাদের রইল। শুধুমাত্র শনি বকরি হওয়াতে আমি শুধুমাত্র লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান করব, তার কারণ আমি দেখুন লোনের ব্যাপারটাকে ভীষণ ভয় পাই, কারণ লোন নেওয়া তো ভালো কিন্তু লোনটাকে পরিশোধ তো করতে হবে, তাদেরকে পরিশোধ করার ক্ষেত্রটা যেন সুন্দর হয়, অর্থাৎ এমন একটা সময় লোন নেব যে সময় লোন নিলে তা পরিশোধ করতে আমার যেন কোনো অসুবিধে না হয়। আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন এই মুহূর্তে আমার হয়তো অনুষ্ঠানটা দেখছেন, তাহলে সেপ্টেম্বর মাসে আপনার হয়তো কোনো একটা লোনের প্রয়োজন হতেই পারে ব্যবসায়িক স্বার্থে বা আপনার গৃহ নির্মাণের স্বার্থে বা আপনার বাহন ক্রয়ের স্বার্থে আপনি নিতেই পারেন, কিন্তু আপনি দেখে নেবেন আপনার ন্যাটাল চার্ট সেই জায়গায় যোগ্যতাটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা। যদি যোগ্যতা থাকে তাহলে এই মুহূর্তে নেওয়া যেতে পারে, যোগ্যতা না থাকে তাহলে একটু দাঁড়িয়ে গিয়ে আমরা পরবর্তীকালে লোনের দিকে আমরা একটু অগ্রসর হব। যারা অটোমোবাইল সেক্টরে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা ট্যুরিজম সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। এবং এই মুহূর্তে সিংহ রাশির ফাইন্যান্সিয়াল একটা বেনিফিট কিন্তু দেখাই যাচ্ছে। আপনাদের খরচা প্রচুর হবে, নিশ্চয়ই হবে, কিন্তু ফাইন্যান্সিয়াল বেনিফিটও তার পাশাপাশি প্রচুর পরিমাণে হতে আরম্ভ করবে। যারা এডুকেশনের পার্টে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটু অসুবিধা খুঁজে পাচ্ছি, হয়তো একটু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে সিংহ রাশির বাচ্চাদের ক্ষেত্রে। এবং শুধু মানসিক চঞ্চলতা বৃদ্ধির পাশাপাশি তারা হয়তো পড়াশোনা থেকে একটু দূরে চলে যেতে পারে। সেই জায়গায় তাদেরকে একটু না বকে তাদেরকে একটু একটা জায়গায় স্থিত করানোর জন্য তাদেরকে একটু মেডিটেশন বা একটু প্রাণায়াম করার দিকে আমি বাবা মাদের একটু অনুরোধ করব। যদি মেডিটেশন প্রাণায়াম করানো যায় তাহলে তাদের একাগ্রতা বাড়বে এবং তাদের পড়াশোনার প্রতি আবারও সেই নিষ্ঠা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। তবে কর্মের জন্য এই মুহূর্তে সিংহ রাশির সময় প্রচণ্ড ভালো। কার্মিক অ্যাক্সেসে যারা বসে রয়েছেন তাদের জন্য এই মুহূর্ত একটা বিশাল একটা অনবদ্য সময় এবং এই মুহূর্তে আপনারা যারা কর্ম করছেন তারা কিন্তু কর্ম করতে করতে একটা বড় মাইলস্টোনে পৌঁছে যেতে পারে, তা কিন্তু বলা বাহুল্য। এবং যারা আপনারা সিংহ রাশি রয়েছেন তারা যে সেক্টরে যুক্ত রয়েছেন সেই সেক্টর থেকে তারা কিন্তু একটা আয় উন্নতি খুঁজে পেতে পারেন, সেই জায়গাও সিংহ রাশির সুবিধাজনক একটা জায়গা রয়েছে। শেয়ার মার্কেট আপনাদের জন্য অনবদ্য মার্কেট এবং সিংহ রাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেট থেকে প্রচুর মুনাফা রোজগার করতে পারে। 17ই সেপ্টেম্বরের পর শেয়ার মার্কেটের আমরা কিন্তু ইনক্রিমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো, শেয়ার মার্কেট আবার লাভজনক জায়গায় পৌঁছবে। কাজে আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন সিংহ রাশির জাতক জাতিকারা তাহলে 17ই সেপ্টেম্বরের পর আপনাদের কিন্তু শেয়ার মার্কেট থেকে বেশ কিছু মুনাফা উঠে আসতে চলেছে, তা কিন্তু পরিলক্ষিত। এবং সেই জায়গাটা আপনারা যদি এনজয় করতে চান তাহলে মাসের গোড়া থেকেই আপনারা কিন্তু শুরু করুন আপনাদের শেয়ার মার্কেট নিয়ে অ্যানালিটিক্যাল পার্টে রিসার্চ। এবং সিংহ রাশির জাতক জাতিকারা যারা হায়ার স্টাডি নিয়ে রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য বর্তমান সময় ভালো এবং আপনাদের কোনো জার্নাল এই মুহূর্তে প্রকাশ হতে পারে সেই রকম একটা সম্ভাবনা আপনাদেরকে দেখা যাচ্ছে। যারা যারা কাউন্সিলিংয়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো হলেও তাদের কথার জন্য কোনো না কোনো শত্রু হতে পারে এবং তার জন্য তাদের কোনো ক্লায়েন্ট কমে যেতে পারে সেপ্টেম্বর মাসে। সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং 17ই সেপ্টেম্বরের পর থেকে যেন আপনাদের ক্লায়েন্ট সংখ্যা না কমে তার দিকে আপনাদের কিন্তু একটু মনোনিবেশ করতে হবে। তাহলে ওভারঅল আমরা যেটা দেখতে পেলাম যে সিংহ রাশির একটা মিশ্র ফল আমরা খুঁজে পাচ্ছি, হেলথ পার্ট থেকেও একটা খুঁজে পাচ্ছি, মেডিকেলের খরচাও আমরা মোটামুটি দেখতে পেলাম, আয় উন্নতির জায়গাও আমরা মোটামুটি পরিলক্ষিত করলাম, ব্যবসা নিয়ে টুকটাক একটা আলোচনা করলাম। তাহলে সিংহ রাশির তো মোটামুটি ভালোই যাচ্ছে। তাহলে কন্যা রাশির কেমন যাবে, কন্যা রাশির 2024 সেপ্টেম্বর মাস কেমন যাবে তা নিয়ে আলোচনা এবার আমরা প্রবেশ করব। কন্যা রাশির ক্ষেত্রে যেটা সুন্দর একটা দেখা যাচ্ছে যে নেগেটিভিটি কন্যা রাশির মধ্যে বাড়তে আরম্ভ করেছে। কন্যা রাশির রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে তাই কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে একটু ভীত বা সন্ত্রস্ত হয়ে রয়েছেন। কিন্তু আমি বলবো আপনারা যদি ঠিকঠাকভাবে এই মুহূর্তে ন্যাটাল চার্টকে দেখেন বা এই মুহূর্তে গোচরকে যদি ফলো করেন তাহলে দেখবেন বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর পড়ে রয়েছে। আপনার রাশিতে কেতু অবস্থান করছে, রাশির সপ্তমে এখন কে রাহু অবস্থান করছে, রাশির নবমে বৃহস্পতি, রাশির দশমে মঙ্গল, যাকে গোটা মাস আপনি এনজয় করতে পারবেন। আবার রাশির ষষ্ঠে শনি বসে রয়েছে। তার মানে বুঝুন আপনারা যারা যারা বিদেশের মাটিতে বসে রয়েছেন কি দারুণ একটা জায়গা। এখন আপনারা বিদেশের মাটিতে যারা কাজ করছেন বা কর্ম করছেন বা ব্যবসা করছেন সেই সমস্ত জায়গায় এখন আপনাদের নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করবে। কিন্তু কোথাও না কোথাও আপনার কর্মের উন্নতির পেছনে
যে কাঁটা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আপনার নিজের মন। আপনার নিজের মন বারবার বলবে আমার মনে হয় খারাপ হবে, আমার মনে হয় খারাপ হবে, আমার মনে হয় ক্ষতি হবে। না, তার কারণ কেতু যখন চন্দ্রের সাথে যুক্ত হয়ে বসে থাকে, তার উপর যখন রাহুর দৃষ্টি পড়ে, তার মানে বুঝতে হবে মাথায় নেগেটিভ ইম্প্যাক্ট বেশি আরম্ভ হচ্ছে। আপনি একটা বিষয় নিয়ে আগে একবার হয়তো কথা বলতেন, এখন সেই বিষয়টা নিয়ে 3বার কথা বলবেন, যে বিষয়টা আপনার সামনের লোকের কাছে বিরক্তিকর হয়ে যেতে পারে। কাজেই কন্যা রাশির এখন যেটা করণীয় হচ্ছে যে এখন খুব স্কিল হতে হবে কন্যা রাশিকে। কন্যা রাশি কেন স্কিল হতে হবে? তার কারণ দেখুন, রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, তার সাথে ষষ্ঠে এখন শনি বসে রয়েছে। তাহলে কন্যা রাশি এই মুহূর্তে যদি স্কিল হতে পারে, তাহলে সে তার কর্ম নিয়ে বাইরে চলে যেতে পারে, কর্ম নিয়ে ইনক্রিমেন্ট পেতে পারে, কর্মের জন্য তার এখন 2 টাকা বাড়তে পারে, বা কর্মের জন্য সে একটা যোগ্যতম আসন সে এই মুহূর্তে লাভ করতে পারে, যারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন। এডুকেশনের পার্ট যদি আপনি ধরেন, তাহলে এডুকেশনের পার্টও কিন্তু একটা সুন্দর একটা জায়গা। বৃহস্পতি রাশির উপর দৃষ্টি ফেলে রেখেছে। রবি যে নাকি রাশির দ্বাদশপতি, সে আবার 17ই সেপ্টেম্বরের পর রাশিতে এসে কানেক্টেড হবে। এবং কন্যা রাশির ক্ষেত্রে রবি অত্যন্ত শুভকারক একটা প্ল্যানেট। তার মানে সে যখন রাশিতে এসে কানেক্ট করবে, তখনই সে বাচ্চাদের মধ্যে কি হবে, বিদ্যা বুদ্ধির জায়গাটা বাড়িয়ে দিতে আরম্ভ করবে, মেরিটের জায়গাকে এনহ্যান্স করতে আরম্ভ করবে। তার মানে কন্যা রাশির জাতক এবং জাতিকারা যারা যারা এডুকেশনাল কোয়ালিটিতে যারা বসে রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো, এবং এডুকেশনাল কোয়ালিটি এখন কিন্তু বাড়তে পারে। হায়ার স্টাডির সাথে যুক্ত, তার মানে বিদেশে আপনি যেতে চাইছেন, এখন আপনি বিদেশের মাটিতে পা দিতে পারেন, এবং বিদেশের জায়গায় আপনি সুন্দরভাবে কাজকর্ম করতে পারেন। আপনার নতুন জার্নাল বেরোতে পারে, এবং আপনার পিএইচডি শেষ হয়ে যেতে পারে, আপনি পিএইচডির ডকুমেন্ট আপনি সাবমিটও করে দিতে পারেন, সেরকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। যারা যারা গভর্নমেন্ট সার্ভিস চাইছেন, তারা তারা সেপ্টেম্বর মাসে, কন্যা রাশি যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেপ্টেম্বর মাসে কিছু গভর্নমেন্ট সার্ভিসের যদি রেজাল্ট বেরোয়, তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা সফলতার দিকে হাঁটতে পারেন। নতুন কোনো কর্ম বা নতুন কোনো গভর্নমেন্ট সার্ভিস আপনি পেতে পারেন। গভর্নমেন্ট যদি নাও পেয়ে থাকেন, প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও আমি কিন্তু কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও আপনাদের কিন্তু চাকরি বাকরির একটা সুযোগ সুবিধা রইল। হ্যাঁ, রিসেশনের কারণে আপনাদের কন্যা রাশির একটা জায়গা পেতে পারেন। বললাম না, কন্যা রাশির একটা ভয় চলছে যে আমার রিসেশন চলছে, যদি আমার চাকরিটা চলে যায়, না, আপনার চাকরি যাবে না। বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি দিয়ে রেখেছে। যদি আপনার চাকরি যায়, আমি সব কন্যা রাশিকে চাকরি যাবে না, অনেকের হয়তো চাকরি চলেও যেতে পারে। দেখা গেল কারো এখন এই মুহূর্তে খুব খারাপ দশা চলছে, দ্বাদশপতির দশা, ষষ্ঠপতির অন্তর্দশা, তার মানে খুব খারাপ দশা। তার মানে সে তার চাকরি হয়তো এই মুহূর্তে নট হয়ে যেতে পারে। দ্বাদশপতির সাথে অষ্টমপতির দশা, অন্তর্দশা, বা অষ্টমের সাথে দ্বাদশ, বা অষ্টমের সাথে ছয়ের, বা অষ্টমের সাথে লগ্নের, বা অষ্টমের সাথে দ্বিতীয়ের, তাহলে চাকরি চলে যেতে পারে। তার মানে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য চাকরি যেতে পারে, যাদের যাদের খারাপ দশা চলছে। কিন্তু কন্যা রাশির যাদের যাদের ভালো দশা চলছে, তারা কিন্তু যে জায়গায় আছে সেখান থেকে তারা কিন্তু আস্তে আস্তে বাড়বেন, এবং সেপ্টেম্বর মাস তার কিন্তু অন্যথা নয়। যদি আপনি ব্যবসার সাথে যুক্ত থাকেন, আপনার জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। দূরদেশের ব্যবসা এখন আপনাদের জন্য ভালো। একটা জায়গায় বসে থেকে যারা কাজকর্ম করেন, তাদের জন্য বর্তমান সময় একটু সমস্যাদায়ক হতে পারে, তার কারণ রাহু আপনার সপ্তমে বসে রয়েছে। তাহলে আপনি যদি মনে করেন, যদি এখন যারা যারা ভ্রমণ নিয়ে কাজকর্ম করছেন, বা একটা জায়গায় বসে থেকে না থেকে কাজকর্ম করছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। যেমন আপনি যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হন, আপনার জন্য বর্তমান সময় ভালো। যারা সেলস পার্সন রয়েছেন, তাদের জন্য এখন বর্তমান সময় ভালো। যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করেন, তাদের জন্য বর্তমান সময় এখন খুব ভালো। যারা অফিসে বসে কাজ করেন, তাদের জন্য বর্তমান সময় একটু নেগেটিভ হতে পারে। তার কারণ ওই যে চন্দ্রকেতু কানেকশন, তার মানে আপনার রাশির মধ্যে যেহেতু কেতু বসে রয়েছে, তার মানে আপনি ভাবছেন আপনি একটা জায়গায় বসে কাজ করছেন, আপনার হয়তো খারাপ হতে পারে। না, সেই জায়গাটাও নয়। হ্যাঁ, যারা যারা ঘুরে কাজ করছেন তারা বেনিফিট বেশি পাবেন, যারা বসে কাজ করছেন তারা হয়তো বেনিফিটটা একটু কম পাবেন। হেলথের পার্ট থেকেও কিন্তু আপনাদের দেখুন কোনো রকম জটিলতা নেই। আজকে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের যদি শরীর খারাপ করে, তার পেছনে দায়ী কে? আপনার শরীর না, আপনার শরীর দায়ী না, আপনার মন দায়ী। কাজে কন্যা রাশির জাতক এবং জাতিকাকে মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে দৃঢ় হতে হবে। দরকার পড়লে একটু ফিটনেস হওয়ার দরকার। একটু ফিটনেসের জন্য আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করুন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এইরকম যদি একটু কিছু করা যায়, তাহলে আপনার শরীর ভালো থাকলো। ভালো ভালো বুকস এখন পড়া উচিত, ভালো মোটিভেশনাল জিনিসগুলো এখন আপনাদের দেখা উচিত। যদি দেখতে পারেন, তাহলে কন্যা রাশির যাবতীয় যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো ভালো জায়গায় উঠতে আরম্ভ করবে। তাহলে সার্ভিসের জায়গা থেকেও এখন আপনাদের সুযোগ সুবিধা রইল, কর্মে ব্যবসার জায়গা থেকেও সুযোগ সুবিধা রইল। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা থেকে প্রচুর পরিমাণে মুনাফা আপনারা রোজগার করবেন। মেডিকেল ব্যবসা থেকে এখন আপনারা মুনাফা রোজগার করবেন। এডুকেশনাল ব্যবসা থেকে এখন আপনারা মুনাফা রোজগার করবেন। জলের ব্যবসা থেকে এখন আপনারা মুনাফা রোজগার করতে পারেন। যাদের ক্যাফেটোরিয়া রয়েছে, যাদের বারকাম রেস্টুরেন্ট রয়েছে, যাদের ট্যুরিজমের ব্যবসা রয়েছে, যাদের ট্রাভেল ওরিয়েন্টেড ব্যবসা রয়েছে, যাদের হোটেল রিসর্টের ব্যবসা রয়েছে, তাদের জন্য বর্তমান সময় কিন্তু কন্যা রাশি যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু বহাল তবিয়তে সুন্দর জায়গা পেতে চলেছেন। টেকনিক্যাল পার্টে যারা কাজকর্ম করছেন,
তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। ব্যবসাদার যদি হয়েছেন তাহলে আপনারা এই মুহূর্তে লোন নিতে পারেন। কন্যা রাশির ক্ষেত্রে লোনের কোনো সমস্যা নেই, খালি দেখে নেবেন আপনার ন্যাটাল চার্ট পারমিট করছে কিনা। যদি ন্যাটাল চার্ট পারমিট করে তাহলে লোনের দিকে আপনি অগ্রসর হতে পারেন। শেয়ার মার্কেট থেকে আপনি মোটামুটিভাবে একটা ভালো মুনাফা এখন রোজগার করবেন। আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন সেখান থেকেও আপনারা যথেষ্ট একটা মুনাফা কন্যা রাশি জাতক জাতিকারা রোজগার করতে চলেছে। কাজে এডুকেশন, হেলথ সবটাই মোটামুটি আমরা কন্যা রাশির আলোচনা আমরা করলাম। কিন্তু আমাদের নজর থাকবে কোথায়? আমাদের নজর থাকবে তিলোত্তমার বিচারের দিকে। আমরা প্রত্যেকটা রাশিফল আমরা বলছি, নিশ্চয়ই আমাদেরকে নিজেদেরকেও ভালো থাকতে হবে। আমরা যদি ভালো না থাকি আমরা প্রতিবাদটা করবো কোথা থেকে? আমাদের পকেটে যদি পয়সা না থাকে, কাজে আমাদেরও একটু কর্ম করতে হবে। কর্ম করে আমাদের নিজেদের জীবন, আমাদের নিজেদের সংসার সমস্ত কিছু সিকিওর করে আমাদের যে মেয়ে সেই তিলোত্তমাকে ভুললে চলবে না। তার জাস্টিসের দিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা প্রত্যেকে কিন্তু সোচ্চার হব, আপনিও সোচ্চার হন। ততক্ষণ আমরা কি চলে আসি? ততক্ষণ আমরা চলে আসি সব থেকে বেশি খারাপ যারা বলছেন যে দাদা খুব খারাপ আছি, দাদা খুব খারাপ আছি, সেটা হচ্ছে তুলা রাশি জাতক জাতিকারা। হ্যাঁ, আমরা এবার তুলা রাশি নিয়ে আসবো। 2024 সেপ্টেম্বর মাস তুলা রাশি কেমন যাবে? দেখুন, তুলার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সত্যি মাসটা অত্যন্ত স্ট্রাগলফুল আরেকটা মাস। এবং 12টি রাশির মধ্যে 2024 সেপ্টেম্বর মাসে সব থেকে যদি কোনো রাশি খারাপ পায় সেটা হচ্ছে তুলা রাশি। কেন? তার কারণ হচ্ছে আপনার ষষ্ঠপতি অষ্টমে গিয়ে কানেক্টেড, আপনার সপ্তমপতি দ্বিতীয়পতি যে নাকি মারকপতি মঙ্গল, সে এখন নবমে গিয়ে কানেক্টেড। তার মানে আপনার বাবার স্থানে। সবার আগে তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো বাবার জায়গা, বাবার শরীর স্বাস্থ্যের জায়গা সাবধানতা, এবং তার পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। এটা 1 নম্বর। নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি যদি তুলা রাশি হন। এবং পথ দুর্ঘটনা থেকে বাঁচতে হবে 2024 সেপ্টেম্বর মাসে। কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের জন্য পথ দুর্ঘটনা ওয়েট করে রয়েছে। আপনারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, মাসের গোড়া থেকেই সাবধানতা অবলম্বন করুন যাতে সেপ্টেম্বর মাসে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না আসে। ফাইন্যান্সিয়াল কিন্তু সমস্যা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। কর্মকেন্দ্রিক জায়গাতেও আপনারা খুব একটা বেশি ভালো নেই এই মুহূর্তে। এবং 2024 সেপ্টেম্বর মাসেও কিন্তু আপনারা খুব একটা বেশি ভালো কিন্তু খুঁজে পাচ্ছেন, আমরাও কিন্তু খুব একটা ভালো কিছু খুঁজে পাচ্ছি না। চাপ একটা থেকে যাবে। কারা কারা ভালো পাবেন? শুধুমাত্র মেডিকেল প্রফেশনে যারা যুক্ত রয়েছেন তারা ভালো পাবেন। যারা এডুকেশনাল ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তারা একটু আধটু ভালো পাবেন। যারা এমআর তারা ভালো পাবেন। যারা কনসালটেশন ব্যবসা করছেন তারা ভালো পাবেন। যাদের নার্সিংহোমের ব্যবসা, যাদের হসপিটালের ব্যবসা, তারা ভালো পাবেন। যাদের কোনো হয়তো মেডিকেল স্টোর রয়েছে, মেডিকেল আউটলেট রয়েছে, বা অনলাইন মেডিকেল প্ল্যাটফর্মের আপনারা ব্যবসা করছেন, তারা এই মুহূর্তে আপনারা ভালো পাবেন। যারা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা খুব ভালো পাবেন। যাদের কোচিং সেন্টার রয়েছে, তুলা রাশির জাতক জাতি, আপনার যদি কোচিং সেন্টার হয় তাহলে আপনি কিন্তু এই মুহূর্তে ভালো কিছু আশা করতে পারেন, নতুবা ভালো কিছু আশা করার দরকার নেই। আর একটা ভালো কিছু আশা করতে পারেন কারা কারা? যারা ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসা করছেন তারা কিন্তু ভালো কিছু পেতে পারেন। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে সম্রাটদা সত্যি কি খুব খারাপ, কিন্তু আমি বলবো দেখুন, রাহু আর কেতুর যদি অবস্থান দেখি তাহলে এই মুহূর্তে বিত্তশালী যোগ করে বসে রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। তাহলে তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বিত্তশালী যোগ তৈরি হচ্ছে। কিন্তু কাদের ক্ষেত্রে? যারা বাড়িতে, যাদের হয়তো কলকাতায় জন্ম কিন্তু তারা আউটার স্টেটে আপনারা কানেক্টেড, বা আউটার কান্ট্রিতে আপনারা কানেক্টেড, আপনাদের জন্য কিন্তু বর্তমান সময়টা ভালো। আপনারা সেইখান থেকে বেশ কিছু মুনাফা আপনারা খুঁজে পেতে পারেন। আপনারা সেই জায়গা থেকে বেশ কিছু প্রফিট আপনারা নিয়ে আসতে পারেন। আর কার জন্য ভালো? আর ভালো হচ্ছে যারা এই মুহূর্তে যারা ক্রিয়েটিভ সেক্টরের সাথে যুক্ত রয়েছে, স্পোর্টসের সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় কিন্তু খুব ভালো। কিন্তু এই মুহূর্তে তুলা রাশি জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়বেন। এবং সেপ্টেম্বর মাসেও দেখবেন আপনারা কোনো না কোনোভাবে আপনারা দেখবেন আপনাদের পয়সাগুলোকে আপনারা সঞ্চয় করে উঠতে পারছেন না। পয়সা আসছে আপনার হাতে, আপনি জমাতে পারছেন না। আপনার জন্য সেই পয়সা ড্রেন হওয়ার জন্য কিন্তু কোনো না কোনো ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। কাজেই পয়সা ড্রেনেজের ব্যবস্থা আপনার রেডি, কিন্তু পয়সা আপনার হাতে আসছে এবং সেই পয়সা ব্যাংকে যাওয়ার মতো জায়গায় রেডি নয়। কেন এরকম হচ্ছে? অর্থাৎ আপনার ষষ্ঠপতি যে সে আপনার অষ্টমে গিয়ে কানেক্টেড। কিন্তু তুলা রাশির জাতক এবং জাতিকাদের কি এই মুহূর্তে প্রতিষ্ঠার জায়গা ভালো নয়? নিশ্চয়ই ভালো। তার কারণ আপনার রাশির সাপেক্ষে এই মুহূর্তে শনি কিন্তু পঞ্চমে বসে রয়েছে। তাহলে শনি যখন পঞ্চমে বসে রয়েছে, আপনি যদি তুলা রাশি হয়ে থাকেন, আপনার যদি কোনো ব্যক্তিগত সন্তান থাকে, তাহলে আপনার সন্তানের এই মুহূর্তে সেপ্টেম্বর মাসে একটা সুন্দর জায়গা পেতে চলেছে এবং আপনার সন্তানের উন্নতির জায়গা দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি শনি আপনাদেরকে কিছু জায়গায় আপনাদেরকে প্রতিষ্ঠা দেবে এবং গৃহের কিছু সুযোগ আমরা দেখতে পাচ্ছি তুলা রাশির জাতক
এবং জাতিকাদের জন্য। কেন? শনি বক্রতা নিয়েছে, তাহলে শনি যখন বক্রতা নিয়েছে তাহলে গৃহের কিছু সফলতা আপনারা পাবেন। আপনাদের হয়তো হঠাৎ করে আপনাদের বিয়ের সুযোগ হয়ে গেল, গৃহ নির্মাণের সুযোগ হয়ে গেল, নতুন একটা গৃহের আরম্ভ হয়ে গেল। আপনার একটা বাড়ি ছিল, আপনার বাবার হয়তো বাড়ি ছিল, সেই বাড়ি আপনি মডিফিকেশন করতে আরম্ভ করলেন। তার মানে এই ধরনের বেশ কিছু জায়গা কিন্তু আমরা তুলা রাশির জন্য কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। তাহলে এইগুলো কিন্তু তুলা রাশির হতে চলেছে। তাহলে আপনার নতুন গৃহ হতে চলেছে, গৃহের সুখ আসতে চলেছে। কিছু কিছু জায়গায় আপনারা কিন্তু বেশ কানে সফলও হবেন। আপনার সপ্তমপতি নবমে এসে কানেক্টেড, তাহলে আপনারা যারা যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যারা যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু একটা অনবদ্য সময়, এবং তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনারা কিন্তু বেশ কিছু মুনাফা রোজগার করতে পারবেন। কি বললাম, যারা বাড়ি থেকে দূরে বসে রয়েছেন তারা প্রচুর প্রফিট পাবেন, এবং যারা ঘুরে ঘুরে ব্যবসা করছেন বা যারা যারা ঘুরে ঘুরে কর্ম করেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু খুব ভালো। কিন্তু আপনাদেরকে পথ দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে। আর যেটা সব থেকে বেশি যেটা সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে হেলথ। তুলা রাশির জাতক এবং জাতিকাদের ষষ্ঠপতি যেহেতু অষ্টমে, তাহলে মেডিকেল এক্সপেন্স এখন আপনাদের বাড়তে আরম্ভ করবে। কাজেই তুলা রাশির মেডিকেল এক্সপেন্স যাতে কমে সেই দিকে আপনাদেরকে যত্নশীল হতে হবে এবং বৃহস্পতিকে গুরুত্ব দিয়ে চলতে হবে, নতুবা আপনাদের কিন্তু এখন ফাইন্যান্সিয়াল ট্রাবল আসতে পারে। এবং কিছু কিছু জায়গায় ল লিটিগেশন দেখা যাচ্ছে, প্রশাসনিক জায়গায় কিছু সমস্যা দেখা যাচ্ছে, এবং কোর্টের জায়গাতেও কিছু সমস্যা দেখা যাচ্ছে, এবং এই আইন আদালতের চক্করেও কিন্তু আপনাদের বেশ কিছু অর্থ নাশ হতে পারে। সেই জায়গাও কিন্তু বলে রাখা দরকার রয়েছে। যারা বিদেশে যুক্ত রয়েছেন তারা নতুন গৃহ সেখানে কিনতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা থেকে আপনারা নতুনভাবে সঞ্চয় করতে পারেন। ইনভেস্টমেন্ট যদি আপনারা শেয়ার মার্কেটে করতে চান, শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টও আপনাদের জন্য ভালো। তবে এখন এই মুহূর্তে যদি আপনারা লং টার্মে যদি তুলা রাশি একটু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাহলে তারা ভালো জায়গা পেতে চলেছেন। শনি যেহেতু চতুর্থ ভাবকে কানেক্ট করে রয়েছে, তার মানে অটোমোবাইল সেক্টর থেকে আপনারা বেশ কিছু মুনাফা পাবেন, এবং অটোমোবাইল সেক্টর থেকে আপনারা নিজেদের নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বা কিছু কর্মসুযোগ বা কিছু কর্মের সম্ভাবনা আপনারা সেখানে খুঁজে পেতে পারেন। তার মানে তুলা রাশির জাতক এবং জাতিকারা কিন্তু সব 12টি রাশির মধ্যে বেশ কিছু কিছু জায়গায় এনজয় করতে পারছেন, কিন্তু বাকি জায়গাগুলোতে খুব একটা এনজয়মেন্ট দেখা যাচ্ছে না। এডুকেশনের জায়গা খুব ভালো নয়। তার মানে বাচ্চাদেরকে নিয়ে এখন আপনাদেরকে একটু বসতে হবে, ঘষতে হবে, এবং তাদেরকে ঘষে মেজে আপনাদেরকে তৈরি করতে হবে। এখন তাদেরকে না মেরে না বকে, কারণ ষষ্ঠপতি অষ্টমে গেছে, স্বাভাবিক বিষয় যে এখন চঞ্চলতা বৃদ্ধি হবে। কাজেই তাদেরকে বকুনি না দিয়ে, পিছুনি না দিয়ে, তাদেরকে একটু মাথায় হাত বুলিয়ে যদি কাজ করানো যায়, নিশ্চয়ই তারাও পড়াশোনা করবে, এবং পড়াশোনা যাতে তাদের মনোসংযোগ বাড়ে তার জন্য কী কী করণীয় দরকার সেগুলো একটু আপনারা করুন। দরকার পড়লে তাদেরকে মেরে বকে দরকার নেই। হ্যাঁ, সুযোগ একজন পাবেন। কারা কারা? যারা যারা হায়ার স্টাডির সাথে যুক্ত, যারা যারা রিসার্চের সাথে যুক্ত, 6-8-এ গিয়ে বসে রয়েছে, তার মানে গুরুত্বপূর্ণ জায়গায় এখন আপনার পিএইচডি কমপ্লিট হতে পারে, আপনি পিএইচডি শেষ করতে পারেন, এবং যারা যারা উচ্চতর বিদ্যার সঙ্গে যুক্ত হতে চাইছেন সেই জায়গায় আপনারা এখন যুক্ত হতে পারেন। তাহলে তুলা রাশির আমরা একটা মিশ্র ফল খুঁজে পেলাম। তুলা রাশির ভালোই কাটুক সেই আশা রাখবো, এবং তুলা রাশির প্রত্যেকে প্রতিবাদে সোচ্চার হন যে আমরাও জাস্টিস চাই, সে আশা রেখে আমি এবার আসবো কোথায়? বৃশ্চিক রাশি 2024 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে চলেছি যে বৃশ্চিক রাশি কিন্তু একটা সুখকর জায়গায় রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখব, ফাইন্যান্সিয়াল খুব সুন্দর তারা জায়গায় থাকবে, এডুকেশনাল জায়গায় তারা খুব ভালো জায়গায় থাকবে, ফাইন্যান্স তারা জমাতে পারবে খুব সুন্দর করে। হেলথের জায়গা থেকে তাদের খুব একটা বেশি সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির মায়েরা একটু অসুস্থ হয়ে যেতে পারেন, এবং তাদের ক্ষেত্রে একটু মেডিকেল খরচা বাড়তে পারে। হাড়ের জায়গা থেকে তাদের সমস্যায় পড়তে পারেন। এবং বৃশ্চিক রাশি যদি আপনি হয়ে থাকেন, আপনার যদি মা বয়স্ক হন, তাহলে তারা যদি হাঁটাচলা করেন তো সেই হাঁটাচলাতেও সাবধানে থাকতে হবে। তার কারণ তাদের পড়ে যাওয়ার কোনো ভয় থাকতে পারে, সিঁড়ি থেকে পড়তে পারে, মেঝেতে পড়ে যেতে পারে, বাথরুম থেকে বেরোনোর সময় পড়ে যেতে পারে। সেই রকম জায়গায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর বৃশ্চিক রাশির যদি সন্তান থাকে, কন্যা সন্তানের দিক থেকে একটু বেশি মনোযোগ দিতে হবে। কন্যা সন্তানের কোনো রোগ বা কন্যা সন্তানের জায়গা থেকে কোনো খারাপ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পেতে পারেন, সেই জায়গায় কিন্তু একটু সাবধানতা আমি অবলম্বন করব। তবে ফাইন্যান্সিয়াল জায়গায় যদি আমি বলি, তাহলে সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল জায়গায় কোনো সমস্যা পাবেন না। অর্থাগম আপনাদের প্রচুর পরিমাণে হবে, অর্থের সুখ আপনারা নিতে পারবেন, অর্থের আনন্দ আপনারা নিতে পারবেন, অর্থ জমবে, আপনারা প্রচুর পরিমাণে এখন অর্থের জায়গায় এনজয়ও করতে পারবেন। নতুন চাকরির জায়গায় সুবিধা রয়েছে, চাকরিতে আপনাদের এখন পদোন্নতির সুবিধা রয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আবার এখন যেহেতু মঙ্গল আপনার রাশির এখন অষ্টমে সে কানেক্টেড, এবং সে তো আপনার রাশির অধিপতি, তার মানে আপনাকে বৈবাহিক জায়গায় কিছু সূত্রপাত ঘটাতে পারে। তার কারণ আপনার যে দ্বিতীয় পতি সে এখন আপনার সপ্তমে, তার মানে সপ্তম থেকে সে আপনার উপর দৃষ্টি দিয়েছে, এবং যে নাকি আপনার রাশির অধিপতি সে এখন অষ্টমে। কাজেই বুঝতে হবে বৈবাহিক একটা ক্ষেত্র তৈরি হয়েছে। সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বৈবাহিক কিছু সূত্রপাত ঘটতে পারে, বৈবাহিক সম্বন্ধ পরিপূর্ণ হতে পারে, সেই রকম একটা জায়গাও
বলা বাহুল্য। আবার বৃশ্চিক রাশির একটাই সমস্যা আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিবাহ নষ্টও হয়ে যেতে পারে। যারা যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন, হঠাৎ করে আপনাদের বিবাহ সমস্যা তৈরি হতে পারে, ঘরে অশান্তি তৈরি হয়ে যেতে পারে। তার কারণ শনি আপনার দেখুন চতুর্থ ভাবকে কানেক্ট করছে, চতুর্থ ভাবকে কানেক্ট করে বসে রয়েছে, তার মানে গৃহে একটা অশান্তি জেরে আপনার একটা ল লিটিগেশনের সমস্যা আসতেই পারে এবং আইন আদালতের চক্করে আপনার বিবাহটি নষ্ট হতে পারে। সেই জায়গায় সেরকম কিছু মানে সম্ভাবনা কিন্তু রইল, সেরকম কিছু সূত্র ঘটতে পারে। তা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন। এডুকেশনাল কোয়ালিটি এখন এই মুহূর্তে অত্যন্ত ভালো জায়গায় আমি দেখতে পাচ্ছি। পড়াশোনায় এ মাসে কোনো সমস্যা নেই। হায়ার স্টাডিতেও যারা যুক্ত রয়েছেন তারাও খুব ভালো পাবে। ক্লাস 10 বা 12 পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না। মনোনিবেশে আমি কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। কনসেন্ট্রেশন লেভেল ঠিকই থাকবে, কোনো সমস্যা নেই। স্পোর্টসের সেগমেন্ট থেকে খুব ভালো জাতক জাতিকারা পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্পোর্টস এবং ক্রিয়েটিভিটি থেকে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বেশ বড় জায়গা পেতে চলেছেন, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু যারা গাড়ি চালাচ্ছেন তাদের জায়গা থেকে আমি একটু সাবধানও বলবো। তার কারণ মঙ্গল আপনার অষ্টমকে কানেক্ট করবে। যখনই অষ্টমকে কানেক্ট করে বসে থাকবে তার মানে সেই সময় আপনার তো রাশির অধিপতি, সে ষষ্ঠপতিও, সে যখন অষ্টমকে যাবে তার মানে বুঝতে হবে এই একটা মাস অর্থাৎ মঙ্গল যতক্ষণ পর্যন্ত মানে সেপ্টেম্বর মাস গোটা মাসটাই মঙ্গল আপনারা পাচ্ছেন। তারপরে তো মঙ্গল আবার সরবে, সেটা আমি পরবর্তীকালে যখন আমরা অক্টোবরের আলোচনা করব তখন আমরা জানাবো। কিন্তু সেপ্টেম্বর মাসে আপনারা যারা গাড়ি চালাচ্ছেন একটু সাবধানে গাড়ি চালাবেন। আস্তে ধীরে গাড়ি চালালেই আমার মনে হয় আর কোনো সমস্যার জায়গা আপনারা পাবেন না। ইনভেস্টমেন্ট এখন আপনাদের খুব ভালো হতে পারে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি জায়গায় এখন আপনারা ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে প্রফিট এখন আপনারা খুঁজে পেতে পারেন। এখন মেডিকেল জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা খুব ভালো জায়গায় পাবেন। শেয়ার মার্কেটে যারা যুক্ত রয়েছেন তারা খুব ভালো জায়গায় পাবেন। যারা ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে যারা চাকরি বাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা ব্যাংকার্স তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা প্রশাসনিক জায়গায় কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা প্রফেসর বা যারা টিচার বা যারা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য বর্তমান সময় ভালো। এবং এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের জন্য একটা আনন্দের সময়। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রমোটিং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোটিং জায়গা থেকে প্রচুর পয়সা উঠে আসতে পারে। আপনাদের সেল না হওয়া যে সমস্ত ফ্ল্যাটগুলো এতদিন আটকে ছিল সেগুলো আবার হঠাৎ করে সেল হতে আরম্ভ করতে পারে এবং সেখান থেকে আপনি কিছু মুনাফা রোজগার করতে পারেন, তাও কিন্তু বলাই বাহুল্য। এবং যেহেতু এখন আপনার পঞ্চমে রাহু বসেই রয়েছে প্রতিষ্ঠার কাজে, এবং অর্থাৎ আপনার কর্মের জন্য আপনাকে এদিক ওদিক আপনাকে ভ্রমণ করতে হবে। কর্মের জন্য ভ্রমণের আনন্দও আপনি নেবেন এবং সেই জায়গায় কোনো রকম বাধা আমি নেই দেখতে পাচ্ছি না। শুধু নিজে যদি ড্রাইভ করেন সেই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া কোনো সাবধানতা অবলম্বন করার দরকার নেই। তবে হ্যাঁ, যারা নৌকা ভ্রমণ করছেন, যারা জল ভ্রমণ করছেন বা জল পারাপার করছেন, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে। হায়ার স্টাডির ক্ষেত্রে বা কোনো সমস্যা আমি কিন্তু খুঁজে পেলাম না। নতুন চাকরির কিছু সুযোগ সুবিধা রইল। নতুন গৃহ আরম্ভ হতে পারে বৃশ্চিক রাশির 2024 সেপ্টেম্বর মাসে এবং নতুন বাহন ক্রয় কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো অসুবিধার কিছু নেই। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লোনের সেগমেন্টে হাঁটতে পারেন, কোনো অসুবিধার জায়গা আমরা দেখতে পাচ্ছি না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি হয়তো আপনার ন্যাটাল চার্টে হয়তো খারাপ দশা চলছে তাহলে লোন থেকে আপনি দূরে চলে যেতে পারেন। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা আপেক্ষিক দৃষ্টিতে আমরা দেখি তাহলে এই মুহূর্তে যা ট্রানজিট যা চলছে তাতে করে বৃশ্চিক রাশি নিজের সুবিধের জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য লোন নিয়ে এখন কিন্তু ব্যবসা, ইনভেস্টমেন্ট বা যাবতীয় যে সমস্ত জায়গায় ইনভেস্টমেন্টের দরকার সেই সমস্ত ইনভেস্টমেন্টগুলো এখন আপনারা করতে পারেন। কাজেই বৃশ্চিক রাশির কিন্তু আমরা একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। শুধুমাত্র আমরা একটা জায়গায় সাবধান করলাম, কোথায়? মায়ের একটু শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর নিজে যদি আপনারা ড্রাইভ করেন সেই জায়গায় বৃশ্চিক রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নতুবা সেই জায়গা থেকে কোনো প্রবলেম আপনারা ফেস করতে পারেন। ব্যবসায়িক জায়গা থেকেও এখন কোনো সম্ভাবনা খারাপ নয় এবং নতুন ব্যবসা আরম্ভ আপনারা করতে পারেন। সেই জায়গাতেও লোনে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, তাতেও কোনো প্রবলেমের কিছু নেই। নানা রকমের ব্যবসায় এখন আপনারা করতে পারেন। তবে আপনার ন্যাটাল চার্ট কীরকম তা তো আমরা জানি না। আপনি আপনার ন্যাটাল চার্ট নিয়ে আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান এবং আগামী দিনের যে পথটা রয়েছে, কী কী ব্যবসা করতে পারেন, কী কী আপনার জন্য রয়েছে সেগুলো আপনি একটু নির্দেশ করে নিন। করে নিয়ে সেই পথে হাঁটতে আরম্ভ করলে বৃশ্চিক রাশি, আমি যা দেখতে পাচ্ছি যে বৃশ্চিক রাশি 2024 সালে সেপ্টেম্বর মাস বাকি 12টি রাশির থেকে সব থেকে ভালো ফল পেতে চলেছে এবং খুব আনন্দে কাটাতে চলেছে সেপ্টেম্বর মাসটি। এবং আপনারা আনন্দের পাশাপাশি যেটা একটা জিনিস বলতে করতে ভুলবেন না, সেটা হচ্ছে তিলোত্তমার ন্যায় বিচারে কিন্তু সামিল হতে ভুলবেন না। আর কমেন্ট সেকশন খোলা রইল, উই ওয়ান্ট জাস্টিস, এই কমেন্টটি কিন্তু লিখতে বলবেন না। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে বলবেন না, তাহলে আমাদের প্রতিবাদটি আমরা আরও আরও জোর পাবো, আরও সোচ্চার হয়ে উঠতে পারবো, আরও সুন্দর করে আমরা কিন্তু প্রতিবাদে সামিল হতে পারবো। তাহলে এবার আমরা কোথায় চলে আসবো? এবার আমরা চলে আসবো ধনুরাশির 2024 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু মাসটা বেশ অনবদ্য
এবং যদি দেখা যায় রাশির যে নবমপতি রবি, সে তো প্রথমে নবমে থাকছে, তারপরে 17 সেপ্টেম্বরের পর তার দশমে অবস্থান, এবং চতুর্থপতি ষষ্ঠে কানেক্টেড হচ্ছে, বৃহস্পতি ষষ্ঠে কানেক্টেড, এবং রাশির যে তৃতীয়পতি তৃতীয়েই থাকছে। রাহুকে আমরা চতুর্থে খুঁজে পাচ্ছি, দশমে আমরা কেতুকে খুঁজে পাচ্ছি, মঙ্গলকে আমরা খুঁজে পাবো কোথায়? একদম সপ্তমে আমরা খুঁজে পাবো। মঙ্গল সারা মাস ধরে ধনুর সপ্তমেই থাকছে, এবং ধনুর ক্ষেত্রে যে পঞ্চমপতি মঙ্গল, তাকে আমরা সপ্তমে খুঁজে পাচ্ছি, যেটা খুব একটা আনন্দের বিষয়। তার মানে মাসটা যদি আমরা দেখি, ধনুরাশির বেশ একটা অনুকূলের মাস। শুধুমাত্র ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মাতৃস্থান অশুভ, মাতৃস্থানের জায়গা থেকে ধনুরাশিকে কোনো সমস্যায় পেতে হতে পারে, বা ধনুরাশির যাবতীয় যে সমস্ত ফাইন্যান্সিয়াল যে সমস্ত জায়গা রয়েছে, সেই জায়গা থেকে ধনুরাশিকে একটু সাবধানতা, বা সফলতার জায়গা থেকে ধনুরাশিকে একটু সফলতাকে ধরে রাখতে জানতে হবে। যদি ধরে রাখতে না পারেন, তাহলে সেই জায়গায় কিছু কালিবালিপ্ত আপনারা হতে পারেন। কিন্তু ধনুরাশির কিন্তু এই মুহূর্তে সফলতার একটা জায়গা কিন্তু বহাল তবিয়তে পড়ে রয়েছে। আপনি যদি ধনুরাশি হয়ে থাকেন এবং আপনার এই মুহূর্তে এডুকেশনের জায়গা যদি আমি দেখি, তাহলে খুব একটা খারাপ নয়। তবে হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা একটু বহাল তবিয়তে সুন্দর জায়গা পাবেন। যারা পিএইচডির জায়গায় যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা রিসার্চের দিকে রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা রিসার্চ নিয়ে এখন কর্মই করছেন, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা কোনো না কোনো কোম্পানিতে হয়তো রিসার্চের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় খুব একটা খারাপ কিছু দেখা যাচ্ছে না। তবে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসে বাড়ি থেকে দূরে উন্নতিটা অনেকটা বেশি পরিলক্ষিত। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকা, তারা যত বাড়ি থেকে দূরে কানেক্ট করবেন, বা যারা বাড়ি থেকে দূরে বসে রয়েছেন, তারা সফলতাটা খুব তাড়াতাড়ি কুড়িয়ে নিতে পারবেন। কিন্তু যারা বাড়ির কাছে রয়েছেন, তাদের জন্য সফলতাটা হয়তো একটু ধীরে ধীরে আসবে। যারা রাখিমালের ব্যবসা করেন, তাদের জন্য খুব ভালো। যারা স্টকের ব্যবসা করেন, তাদের জন্য খুব ভালো। যারা ডিস্ট্রিবিউশনের ব্যবসা করেন, তাদের জন্য খুব ভালো এই মুহূর্তে। যারা ম্যানুফ্যাকচারিং যাদের ইউনিট রয়েছে, তাদের জন্য বর্তমান সময় এই মুহূর্তে খুব একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে। যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের জন্য বর্তমান সময় ধনুরাশির খুব ভালো। যারা ক্রিয়েটিভ সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা মেডিকেল সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় কিন্তু একটু নেগেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন বা চাকরি বাকরি করছেন, সেই জায়গা থেকে আপনাদের কোনো চাপ আসতে পারে, বা যারা রাজনীতির সাথে যদি যুক্ত থাকেন, তাহলে সেই জায়গায় আপনি যদি ধনুরাশি হয়ে থাকেন, তাহলে সেই জায়গায় কিছু চাপ আপনারা 2024 সেপ্টেম্বর মাসে পেতে পারেন। কিন্তু কর্মকেন্দ্রিক জায়গায় ধনুরাশির কিন্তু নতুন নতুন কর্মের সুযোগ রইল। তার মানে 2024 সেপ্টেম্বর মাসে ধনুরাশিকে নতুন কর্ম পেতে পারেন, নতুন গভর্নমেন্ট সার্ভিস এবং প্রাইভেট সার্ভিস, দুই সুযোগই কিন্তু আপনাদের মধ্যে রয়ে গেল। এবং যারা ব্যবসা আরম্ভ করতে চাইছেন, তাদের জন্য দিস ইজ দ্য প্রপার টাইম। এবং 17 সেপ্টেম্বরের পর আপনারা যদি কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন, আপনি যদি ধনুরাশি হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু সুন্দর জায়গা পেতে চলেছেন। এবং যাদের এক্সিস্টিং ব্যবসা রয়েছে, তারাও কিন্তু বর্তমানে খুব একটা খারাপ জায়গা পাচ্ছেন না। তবে প্রমোটিং ব্যবসায় যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় খুব একটা কিন্তু আহামরি সময় নয়। এবং যারা শেয়ার মার্কেটে যারা যুক্ত রয়েছেন, ধনুরাশির জাতক জাতিকা, তাদের জন্য বর্তমান সময় কিন্তু খুব একটা আহামরি নয়। হ্যাঁ, তবে যারা ধনুরাশির জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেটে লং টার্মে যারা ইনভেস্ট করেন, তাদের জন্য তো বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং যারা ইলেকট্রনিক সেগমেন্টে যারা ব্যবসা করেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা আইটি রিলেটেড কাজকর্ম করেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং, বা আপনারা যদি কোনো মাল্টিমিডিয়া, বা আপনারা যদি কোনো রকম এডিটিং বা গ্রাফিক্স, বা আপনারা ডিজাইনিং, বা আপনারা যদি সোশ্যাল মিডিয়া নিয়ে আপনারা যদি কোনো কাজকর্ম করতে চান, তাহলে আপনাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত একটা ভালো জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং যারা বিদেশে যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় আমি খুব ভালো বললাম। এবং তারা বিদেশে যারা যুক্ত রয়েছেন, বা বাড়ি থেকে দূরে যারা কর্মরত রয়েছেন, তাদের কর্মের জায়গায় এখন কিন্তু একটা প্রমোশন আকশন আসতে পারে, ইনক্রিমেন্ট এখন আপনাদের আসতে পারে, এবং আপনাদের নাম ডাক এখন আসতে পারে কর্মের মধ্য দিয়ে। তাহলে কর্মের মধ্য দিয়ে এখন আপনারা সুন্দর জায়গা পেতে পারেন। কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা গৃহ যদি আপনারা বানাতে চান, সেই জন্য কিন্তু আপনারা এই মুহূর্তে লোনের দিকে কিন্তু অগ্রসর হবেন না। আপনারা যদি গৃহ আরম্ভের জন্য যদি লোন নিয়ে যদি এখন আপনারা গৃহ আরম্ভ করতে চান, তাহলে কিন্তু আপনারা ফ্যাসাদে পড়তে পারেন। এবং যদি আপনার নেগেটিভ দশা অন্তর্দশা চলে, তাহলে আরও ফ্যাসাদে পড়ে গেলে। কাজেই দেখে নিন আপনার ন্যাটাল চার্টে আপাতত দশা অন্তর্দশা ঠিকঠাক যাচ্ছে কিনা। যদি যায়, তাহলে আপনারা বাড়ি ঘর বাস্তু ক্রয় করার জন্য আপনি কিন্তু এখন লোনের জন্য দ্বারস্থ হতে পারেন, সেই জায়গায় কোনো সমস্যা নেই। নতুন ব্যবসা আরম্ভ এখন আপনাদের জন্য যথেষ্ট ভালো জায়গায় পেতে চলেছেন। এবং বিভিন্ন ট্রেডে আপনারা যে জায়গায় ব্যবসা করতে চাইছেন, সেই ট্রেডে এখন আপনারা ব্যবসার জায়গায় যথেষ্ট সুবিধাজনক একটা জায়গা পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা যারা ট্রাভেল বা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় এই মুহূর্তে
মুহূর্তে কিন্তু একটা সুবিধাজনক জায়গা কিন্তু পেতে চলেছেন আপনারা। যারা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্যও বর্তমান সময় কিন্তু একটা অনবদ্য সময়। এডুকেশনাল ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আর এডুকেশনাল ডিপার্টমেন্টের জন্য সময়টা এই মুহূর্তে খুব একটা ভালো নয়। এবং যে ধরনের এডুকেশনে এখন তো জানেন কি ধরনের সমস্যা চলছে, কাজেই আপনি যদি ধনুরাশি হয়ে থাকেন তাহলে আপনারও চাকরিটি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে, সেই জায়গাও কিন্তু বলা বাহুল্য। কাজে সেই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর মায়ের জায়গায় বা মাতৃস্থানের জায়গায় আপনাদেরকে সাবধানতা একটু অবলম্বন করতে হতে হবে। ধনুরাশির যদি আমরা দেখি তাহলে টুকটাক ছোটোখাটো রোগ ব্যাধি আপনাদেরকে এখন তাড়া করে বেড়াবে, তবে খুব একটা রোগ ব্যাধিরও কিন্তু জায়গা নেই। কিছু কিছু জায়গায় ব্রণ হতে পারে, ফুসকুড়ি হতে পারে, ফোঁড়া হতে পারে, একটু টিউমারের কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। গলায় কোনো থ্রোটের জায়গায় কোনো প্রবলেম ধনুরাশির কিন্তু দেখা যাচ্ছে, সেইটুকুই শুধুমাত্র সমস্যা এখন দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে ধনুরাশি যদি মনে করেন যে আপনি চাকরি চেঞ্জ করবেন তাহলে এই সময়টা আপনার জন্য ঠিক সময় নয়। আপনাকে চাকরি চেঞ্জের জন্য আরেকটু ওয়েট করতে হবে, সেটা আমরা পরবর্তীকালে বলবো। তবে এই মুহূর্তে ধনুরাশির চাকরি পরিবর্তন করা বা চাকরি চেঞ্জ করে অন্য কোম্পানিতে সুইচ করা এখন এই মুহূর্তে উচিত নয়। কাজে ধনুরাশির সামগ্রিক যে সমস্ত জায়গা আমরা দেখলাম, ক্রিয়েটিভ সেক্টর, স্পোর্টস সেক্টর ভালো, ব্যবসায়িক জায়গা ভালো এবং কর্মের জায়গা ভালো দেখলাম, নতুন নতুন কর্ম কিছু প্রাপ্তি হতে পারে। তার মানে ওভারঅল একটা জায়গা আমরা ভালোই দেখতে পেলাম। ধনুরাশি ভালোই যাবে। তাহলে আমরা এবার কোথায় চলে আসবো? মকর রাশির ক্ষেত্রে চলে আসবো। মকর রাশির 2024 সাল সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, এবং তারপরে তো আর আমাদের মাত্র হাতে রইল 24 সালের 3টে মাস। কাজেই মকর রাশি এই যে শেষ 4টে মাসের দিকে চলে রয়েছে, মকর রাশিকে এর আগে আমরা অনেক খারাপ বলেছি, কিন্তু এখন যত দিন যাচ্ছে মকর রাশির ডিভিশন কিন্তু অনেক ভালোর দিকে যেতে চলেছে। এবং মকর রাশির ক্ষেত্রেও কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। দেখুন, এডুকেশনাল জায়গা একটা খুব সুন্দর জায়গা বিরাজ করবে, বাচ্চাদের পড়াশোনার প্রতি একটা মনোনিবেশ হবে। যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা সুন্দর জায়গা আপনারা পাবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা তারা এই মুহূর্তে এখন প্রমোশন পেয়ে যেতে পারেন, আপনাদের চাকরির স্থান পরিবর্তন হয়ে যেতে পারে, স্থান পরিবর্তনের আনন্দ নিতে পারেন এখন আপনারা, নতুন কর্ম লাভের আনন্দ নিতে পারেন এখন আপনারা। তার কারণ 17 সেপ্টেম্বরের পর কি হবে, আপনারা অষ্টমপতি সে নবমে কানেক্ট হয়ে যাবে। যখনই নবমে কানেক্ট হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কানেকশন, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু চাকরি বাকরি আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। এবং সেপ্টেম্বর মাসে যদি কোনো রকম ফল প্রকাশ হয় তাহলে আপনি যদি মকর রাশি হয়ে থাকেন তাহলে আপনার নাম সেখানে জল করতে পারে বা চকচক করতে পারে। তাহলে সেই জায়গায় আপনি আমাকে একটু মিষ্টি খাওয়াতে পারেন যে দাদা পেয়ে গেছি। তাহলে সেরকম জায়গায় কিন্তু মকর রাশির একটা সুন্দর জায়গা পাওয়া যাচ্ছে। এডুকেশনে খুব একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে। বাচ্চাদের পড়াশোনার প্রতি মনোনিবেশ বাড়বে, আগ্রহ বাড়বে, ইচ্ছা বাড়বে, রুচি বাড়বে। এবং হায়ার স্টাডির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরও হায়ার স্টাডিতে প্রচুর সুনাম বাড়বে। তাদেরও হায়ার স্টাডি শেষের দিকে, যাদের হায়ার স্টাডি শেষের দিকে মোটামুটি ভাবছেন যে আমার কি শেষ হবে তো সাবমিট করতে পারবো, তো নিশ্চিন্তে থাকুন, আপনারা আরামসে সাবমিট করতে পারবেন। এবং সেপ্টেম্বর মাসের 17 তারিখ বেরিয়ে গেলে তো মকর রাশির দারুণ আনন্দ পেতে চলেছেন। তার কারণ অষ্টমপতি নবমে চলে আসলো। হ্যাঁ, যতক্ষণ অষ্টমপতি অষ্টমে রয়েছে তার মানে 17 সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশিকে হেলথের পার্টে একটু যত্ন আত্তি করতে হবে। যদি যত্ন আত্তি না করেন সেই জায়গায় মকর রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বা মকর রাশি নতুবা একটু মেডিকেল এক্সপেন্স কিন্তু মকর রাশির বাড়তে পারে। সেই জায়গা থেকে মকর রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাবার জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, মায়ের জায়গা থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ আপনার যে মঙ্গল সে কিন্তু এখন এই মুহূর্তে ষষ্ঠে বসে রয়েছে। তাহলে আগামী 1 মাস মায়ের যেন শরীর খারাপ না হয় সেই দিকে মনোনিবেশ করতে হবে। হঠাৎ করে হাই ব্লাড প্রেশার বা প্রেশারজনিত কারণে বা শরীরের হাড়ের কোনো সমস্যার কারণে তাদের পড়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে, বা তাদের রোগগ্রস্ততা একটা ভয় কিন্তু থাকতে পারে যদি আপনি মকর রাশি হয়ে থাকেন। তাহলে মকর রাশির ইনক্রিমেন্ট রইল, মকর রাশির ফাইন্যান্সিয়াল ফায়দা এখন আমরা দেখতে পাচ্ছি, এবং মকর রাশির ক্ষেত্রে কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটি আগামী দিনে ঘটতে চলেছে। মকর রাশি যদি মনে করেন আপনারা চাকরি সুইচ করতে চাইছেন তাহলে আপনারা এই মাসে চাকরি সুইচ করতে পারেন, কিন্তু 17 সেপ্টেম্বরের পর আপনারা চাকরি যদি সুইচ করেন তাহলে আপনাদের জন্য বর্তমান সময় খুব ভালো হবে। এবং যারা গানের জগতে রয়েছেন, কণ্ঠের জগতে রয়েছেন, বা কণ্ঠের কাজ নিয়ে যাদের কাজ, বা যারা স্পিরিচুয়াল জগতে রয়েছেন, বা যারা ক্রিয়েটিভ সেক্টরে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু একটা অনবদ্য সময়। আবার মকর রাশির বাবাদের ক্ষেত্রে একটা সুবিধাজনক জায়গা দেখা যাচ্ছে যে 17 সেপ্টেম্বরের পর মকর রাশির যারা পিতা স্থানীয় জায়গা বা পিতার মতো জায়গায় রয়েছেন তাদের হঠাৎ করে আর্থিক উন্নতি একটা দেখা যাচ্ছে, বৈষয়িক উন্নতি দেখা যাচ্ছে, বা কর্মকেন্দ্রিক জায়গায় বেশ কিছু উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এবং 17 সেপ্টেম্বরের পরে সেগুলো কিন্তু ঘটবে, এবং বাবার আর্থিক উন্নতি 17 সেপ্টেম্বরের পরে
সেপ্টেম্বরে ঘটার একটা সুযোগ রইল। তার মানে এটা তো একটা আনন্দের বার্তা। তার মানে আপনাদের বাড়িতে ফাইন্যান্সিয়াল প্রসপেরিটি বাড়তে চলেছে। যদি আপনাদের বাড়িতে কেউ মকর রাশি থাকে বা আপনার বাচ্চা যদি মকর রাশি হয়, তাহলে আপনার হাজব্যান্ডের এখন ফাইন্যান্সিয়াল উন্নতি আরম্ভ হবে। মকর রাশি এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য যদি মনে করেন, এখন আপনারা মন খুলে ইনভেস্ট করতে পারেন। শেয়ার মার্কেটে এখন আপনাদের ইনভেস্ট করা উচিত, ছোট ছোট মিউচুয়াল ফান্ডে এখন আপনাদের ইনভেস্ট করা উচিত, ছোট ছোট ফাইন্যান্সিয়াল প্রোডাক্টেও এখন আপনাদের টুকটাক ইনভেস্টমেন্টের দিকে রুচি রাখা উচিত। কারণ সেই সমস্ত জায়গা থেকে আপনারা মোটা টাকা কিন্তু এখন আপনারা মুনাফা কিন্তু পাবেন। কাজে সেই জায়গা থেকে মকর রাশির জাতক জাতিকাদের সেই এনজয়মেন্টটা কিন্তু তুলে আনা উচিত। আর যেটা করবেন সেটা হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখের পর থেকে আপনারা বিদেশের যাত্রা কিছু করতে পারেন। বিদেশের জায়গায় কিছু সুযোগ সুবিধা আপনাদের বেড়ে যেতে পারে বা বৃদ্ধি হতে পারে। বিদেশের কোনো কানেকশন আপনাদের পেতে পারেন, চাকরি নিয়ে বিদেশে চলে যাওয়া মতো সুযোগ আপনার আসতে পারে, বা বিদেশের ভিসা এতদিন আপনাদের হয়তো হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো না কোনো কারণে। আপনি যদি মকর রাশির হয়ে থাকেন, তাহলে 17 সেপ্টেম্বরের পর মকর রাশির ভিসা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বা ভিসা পারমিট আপনি পেয়ে যাবেন। সেই রকম জায়গা একটা সুন্দর বার্তা কিন্তু আসতে চলেছে। 17 সেপ্টেম্বরের পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, তারপর এই ধরনের ভালো ভালো জিনিসগুলো ঘটবে। আপনারা যারা রাখি মালের ব্যবসা করছেন মকর রাশি, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা জলের কাজ করছেন তাদের জন্য খুব ভালো। যাদের ক্যাফেটেরিয়া রয়েছে তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা ফার্মের ব্যবসা করেন তাদের জন্য খুব বর্তমান সময় খুব ভালো। যারা গার্বেজ নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় এই মুহূর্তে মকর রাশির খুব ভালো। যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। ওরে বাবা, মকর রাশির মোটামুটিভাবে সবারই ভালো। তার কারণ মকর রাশি এত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, মকর রাশির একটা চিন্তা খুব কুড়ে কাটছে, দাদা সাড়ে সাথী অনেক কিছু কেড়ে নিতে পারে। ওসব সাড়ে সাথী ভুলে যান। তার কারণ নবতারা চক্র ওয়াইজ আপনার সাড়ে সাথী এফেক্ট আপনি পাবেন। আপনার জন্মে থাকলে একরকম, সম্পদে থাকলে একরকম, বিপদে থাকলে আরেক রকম, আবার খেমে থাকলে আরেক রকম, প্রত্যরিতে থাকলে একরকম, এরকমভাবে পরপর যাবে। 9টা তারা ওয়াইজ যাবে। কাজেই শুধুমাত্র এখন আপনার জন্মে আছে না বিপদে আছে সেটা দেখে নিতে হবে। কাজেই যদি জন্মে থাকে তাহলে আপনার ভালো, সম্পদে থাকলে এখন আপনাকে সম্পদশালী করবে, বিপদে থাকলে সে এখন আপনাকে বিপদ দেবে, খেমে থাকলে সে আপনার জন্য জনকল্যাণমূলক জায়গা তৈরি হবে, প্রত্যরিতে থাকলে সে এখন আপনার জন্য হয়তো শত্রুমূলক জায়গা তৈরি করবে ইত্যাদিতে। সাধকে থাকলে আপনার সাধন ভোজন বাড়িয়ে দেবে, পড়াশোনার প্রতি ন্যাক বাড়াবে, স্পিরিচুয়াল এন্টিটির প্রতি আপনার একটা ইচ্ছা প্রকাশ হবে। তবে এইভাবে আস্তে আস্তে কিন্তু শনির 7.5-এর হিসেবগুলো হয়। 7.5 বছর ধরে শনি খেয়ে দিয়ে কাজ নেই, আপনার ক্ষতি করবে সেরকম কোনো জায়গা নেই। কাজেই মকর রাশির ফাইন্যান্স, এডুকেশন মোটামুটিভাবে ভালো, ইনভেস্টমেন্ট মোটামুটিভাবে ভালো, ব্যবসায়িক জায়গা 17 সেপ্টেম্বর পর্যন্ত একটু ধাক্কা খাবেন, কিন্তু তারপর থেকে ব্যবসায়িক জায়গা আপনাদের সুন্দর জায়গা আসতে চলেছে। যারা ক্রিয়েটিভ সেক্টরে রয়েছেন বা স্পোর্টসে রয়েছেন তারাও একটা অনবদ্য জায়গা পেতে চলেছেন। কারা খারাপ পাবেন মোটামুটি আমরা বলেছি, তবে খারাপ কারোরই পাওয়ার কথা নয়। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির সিনারিওটাই সেরকম একটা জায়গায় হয়ে রয়েছে। শুধুমাত্র যেটা করবেন, মুখমণ্ডলে কোনো যেন ফোড়া, মুখমণ্ডলে কোনো যেন টিউমারের যেন জায়গা না আসে, গলার জায়গায় যেন কোনো রকম সমস্যা না আসে, গলায় যেন টনসিল বা গ্ল্যান্ডের কোনো প্রবলেম না আসে, সেইটুকু জায়গায় সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। তাহলে মকর রাশির মায়ের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাবার ফাইন্যান্স বৃদ্ধি হতে পারে, তারও সম্ভাবনা উজ্জ্বল, সেরকম জায়গাও কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে মকর রাশির 2024 সেপ্টেম্বর মাস অল ওভার ভালো যাচ্ছে, চিন্তা করবার মতো কিছু নেই। তাহলে আপনার যখন চিন্তা নেই, সুন্দর করে সেপ্টেম্বর মাসটা আপনার কাটিয়ে ফেলুন। আমরা এবার চলে আসবো কুম্ভ রাশির 2024 সেপ্টেম্বর মাস কেমন যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রাশির অধিপতি রাশিতেই বসে রয়েছে এবং সে বক্রী। তার মানে মানসিক দোদুল্যমানের একটা ব্যাপার আপনাদের মধ্যে একটা দোলাচল এখন দেখা যেতে পারে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে মনের মধ্যে বেশ কিছু নেগেটিভিটি, আপনার হেলথের কারণে আপনার একটু সমস্যা এখন আপনি দেখতে পারেন। হেলথ তো আপনাদের, আমি বারবার বলে আসছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের হেলথের দিক থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। নতুবা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা আগামী দিনে কর্ম তো করবেন, কিন্তু শরীরের কারণে কর্মের জায়গা থেকে আপনাদের আস্তে আস্তে পিছিয়ে পড়তে হবে। সেই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আর নিজের বিষয় আশয় সম্পত্তির প্রতি এখন একটু মনোনিবেশ করতে হবে, নিজেদেরকে একটু সিরিয়াস জায়গায় নিয়ে যেতে হবে। তার কারণ অষ্টমে কেতু দ্বিতীয় রাহু দ্বিতীয় বসে থাকলে নানা রকমের চিন্তা ভাবনাগুলো দেয়। কাজে আপনার মাথায় যেন সেরকম চিন্তা ভাবনা না আসে। আর একটা চিন্তা তো আপনাদেরকে কুড়ে খাচ্ছে যে দাদা সাড়ে সাথী। আমি বারবার বলি, শনির রাশিতে কোনোদিন সাড়ে সাথীর এফেক্ট হয় না, যদিও হয় সেটা খুব নগণ্য। আর যদি হয়ও, সেটা যখন আপনার বিপদে যাবে তখন খারাপ দেবে, যখন আপনার প্রত্যরিতে যাবে তখন আপনার
আপনার খারাপ দেবে, যখন আপনার বধ হয়ে যাবে তখন আপনার খারাপ দেবে। কিন্তু ওভারঅল যদি আপনি সেপ্টেম্বর মাস দেখেন তাহলে কিন্তু খুব একটা খারাপ জায়গা নয়। এবং সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন চাকরি পেতে পারেন, সেই জায়গা কিন্তু বলা বাহুল্য। তার কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে এখন যে তৃতীয়পতি এবং যে দশমপতি মঙ্গল, সে এখন কোথায় গিয়ে অবস্থান করছে? সে এখন রাশির পঞ্চমে গিয়ে এখন সে কিন্তু অবস্থান করছে। তাহলে রাশির পঞ্চমে গিয়ে সে যখন অবস্থান করছে, তার মানে সে প্রতিষ্ঠার জায়গাকে এখন বাড়াবে। হঠাৎ করে আপনাদের এখন প্রাতিষ্ঠানিক জায়গায় আপনাদের কর্ম দেবে, আপনাদের রোজগার দেবে, আপনাদের রোজগার বৃদ্ধি করবে। যারা যারা ব্যবসার দিকে যেতে চাইছেন তাদের ব্যবসায়িক জায়গা বাড়াবে, তাহলে সেই জায়গাগুলোতে বাড়াবে। আর যারা যারা মেডিকেলকে কানেক্ট করতে চাইছেন আগামী দিনে, অর্থাৎ 2025 সালে যারা মেডিকেলকে কানেক্ট করতে চাইছেন, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনি এখন ক্লাস 11 বা 12 পড়ছেন, তাহলে এই মুহূর্ত থেকে আপনারা যদি পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন, আগামী দিন কিন্তু আপনাদের জন্য মেডিকেল জগৎ খোলা। এবং বর্তমানেও যারা যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তারাও অত্যন্ত সুবিধের সাথে কাজকর্ম করে যাচ্ছেন এবং মেডিকেল পার্টে তারাও কিন্তু সুন্দর জায়গা পেতে পারেন। কিন্তু অষ্টমে কেতু, দ্বিতীয় রাহু, যারা যারা মেডিকেল প্রফেশনে যুক্ত রয়েছেন আপনার হাত দিয়ে যেন কোনো ভুল না হয়, কারণ রাশিতে শনি এই মুহূর্তে বক্রী এবং সেপ্টেম্বর মাসে কিন্তু শনি মোটামুটি বক্রী থাকবে। মঙ্গলকে আপনি পঞ্চমে খুঁজে পাবেন, সেই মঙ্গল আপনার তৃতীয়পতি, অপচয়পতি। তার মানে আপনার নাম, সম্মান, ডাক, প্রভাব, প্রতিপত্তির যেন অপচয় না হয়। কাজে কুম্ভ রাশিকে এই মুহূর্তে অপচয়ের দিকটা মনে রাখতে হবে যে পঞ্চমে গিয়েছে। এবং কুম্ভ রাশির যদি সন্তান থাকে, সেই সন্তানের জায়গায় কোনো সমস্যা আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু চলতে পারে এবং সেপ্টেম্বর মাসে কিন্তু সেই জায়গা থেকে, সন্তানের জায়গা থেকে কুম্ভ রাশিকে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের যাদের কোর্ট কেস চলছে তাদের জন্য কিন্তু সময়টা মোটেও সুবিধাজনক নয় এবং অষ্টমে কেতু বসে রয়েছে। কাজেই কোর্ট কেস থেকে আপনারাও কিন্তু একটু প্রবলেমে পড়তে পারেন, সেরকম জায়গাও বলা বাহুল্য। এবং হেলথের জন্য আপনাদের মোটামুটিভাবে পয়সা নষ্ট হতে পারে বা মেডিকেলের পেছনে আপনাদের অনেক অর্থ ব্যয় হতে পারে, সেই জায়গাও দেখা যাচ্ছে। কাজে সেই জন্য আপনারা কিন্তু শারীরিক চর্চা, শরীর চর্চার দিকে একটু মনোনিবেশ করুন। শরীর চর্চা করে শরীরকে ফিট রাখুন, আর নেগেটিভ থটসের দিকে যাবেনই না। রাহু দ্বিতীয় বসে রয়েছে, আপনার ইনক্রিমেন্ট করবে কোথায়? ফাইন্যান্সে। তাহলে সেই ফাইন্যান্সিয়াল বেনিফিটটা কিভাবে কুড়িয়ে আনা যায়, সেই জায়গাটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। যদি আপনারা ফাইন্যান্সিয়াল বেনিফিট কুড়োতে চান তাহলে আপনাদেরকে এই মুহূর্তে স্থির হয়ে যেতে হবে। এবং সেপ্টেম্বর মাসে দেখুন আপনার রাশির যে সপ্তমপতি সপ্তমে 17 তারিখ অবধি থাকছে, তাহলে 17 তারিখ পর্যন্ত সে আপনাকে বেনিফিট দেবে। তারপর সপ্তম অষ্টমে চলে গেল, তার মানে কি হচ্ছে? আবার কর্মের জায়গায় আবার একটা বাধা। তার মানে কুম্ভ রাশিকে 17 সেপ্টেম্বরের মধ্যে কর্মের জায়গায় যাবতীয় যে সমস্ত সুযোগগুলো রয়েছে সেগুলোকে করায়ত্ত করতে হবে। বাকি 17 সেপ্টেম্বরের পরে আবার আস্তে করে নিজেদেরকে পজ দিয়ে দিতে হবে। তার কারণ আবার আপনার সপ্তমপতি অষ্টমে চলে গেছে, তার মানে এখন আর নতুন কর্মের সুযোগ নেই বা নতুন কর্ম প্রাপ্তিও হবে না। যা নতুন কর্ম আপনাকে পেতে হবে 17 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে নতুন কর্ম পেতে হবে। নতুন ব্যবসা যদি আপনাকে আরম্ভ করতে হয় 17 সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি ব্যবসা আরম্ভ করতে পারেন খুব ভালো। আপনি বলবেন দাদা ভাদ্র মাস তো কি হয়েছে, ভাদ্র মাসে আপনি কি খান না? সব মাসেই তো আপনার তাহলে ভাদ্র মাসে যদি আমি খাবার খাই তাহলে ভাদ্র মাসেও ব্যবসা শুরু করা যায়। প্রত্যেকটা মাসেই ব্যবসা শুরু করা যেতে পারে, তার একটা নির্ঘণ্ট রয়েছে, তার একটা দিনক্ষণ রয়েছে, তার একটা যাত্রা শুরু রয়েছে। প্রত্যেকটা সেই নির্ঘণ্টটা আপনাকে একটু মেনে নিতে হবে বা পালন করতে হবে। আপনি যে অ্যাস্ট্রোলজারকে পছন্দ করেন তার কাছে বসে যান, সেই ঘন্টাগুলোকে মেপে নিন যে আপনার জীবনে সেপ্টেম্বর মাসে কোন দিনগুলো শুভ, সেই দিনগুলোতে আপনি আপনার ব্যবসা স্টার্ট করতে পারেন। মেডিকেল ব্যবসা থেকে এখন আপনারা উন্নতি পাবেন, ইনস্টিটিউশনাল ব্যবসা থেকে আপনারা উন্নতি পাবেন, কোচিং সেন্টারের ব্যবসা থেকে এখন আপনারা উন্নতি পাবেন, মেডিকেল ব্যবসা থেকে এখন আপনারা উন্নতি পাবেন। তারপরে যারা মানি লেন্ডিংয়ের ব্যবসা করেন তাদের সেই সমস্ত জায়গা থেকে এখন আপনারা উন্নতি পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা থেকে এখন আপনারা উন্নতি পাবেন। কিন্তু যারা যারা সার্ভিস সেক্টরে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে কর্মচ্যুত হতে পারেন এবং সারা পৃথিবীতে একটা রিসেশন চলছে। আর আপনি যদি টেকনিক্যাল পার্টে কাজ করেন, শনি আর রাহুর যা কম্বিনেশন, শনি বক্রী, তাহলে সেপ্টেম্বর মাসে যেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের টেকনিক্যাল পার্টে যারা চাকরি করছেন তাদের চাকরিটা যেন না যায়, সেই দিকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বা এর জন্য কি করণীয়? বেসিক্যালি কিছু করারও নেই। তার কারণ হচ্ছে এগুলো তো সব সঞ্চারকে আপনি আটকাবেন কি করে? সঞ্চারকে আটকাতে গেলে আপনাকে আপনার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন ঘটলেই আপনি সঞ্চারের পরিবর্তনের আনন্দ নিতে পারেন। বাস এইটুকুই তো বলা বাহুল্য। তাহলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছেন তাদের এডুকেশনাল কোয়ালিটি আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। তাহলে এডুকেশনে তারা সুন্দর জায়গা পাবেন, রিসার্চে যারা যুক্ত রয়েছে তারাও সুন্দর জায়গা পাবেন। কিন্তু বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি একটা অবহেলাও দেখা যাবে, সেই জায়গাটাও পরিলক্ষিত। তার কারণ রাশির অধিপতি যেহেতু একটু বক্র, তার মানে বক্র গতি নিয়েছে, তার মানে একটু দোলাচল দেবে। যাদের যাদের ন্যাটাল চার্টে জন্মকালীন শনি অত্যন্ত ভালো তারা ভালো জায়গায় পেয়ে যাবেন। কিন্তু যাদের যাদের ন্যাটাল চার্টে শনি একটু নেগেটিভিটি নিয়ে বসে রয়েছে বা বক্রি হয়ে বসে রয়েছে তারা হয়তো এই মুহূর্তে একটু খারাপ পাবেন বা সেপ্টেম্বর মাসে সেই সমস্ত বাচ্চারা একটু খারাপ পেতে পারে। বা আপনারও যদি শনি যদি
যদি হয়তো ন্যাটাল চার্টে নেগেটিভ, আপনি এই মুহূর্তে যদি আপনি একটা সময় পাস করছেন, তাহলে এই সময়ও আপনার কিন্তু নেগেটিভিটি আপনি কিছু পেতে পারেন, আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন। ফাইন্যান্সিয়াল জায়গায় আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, হয়তো আপনাকে একটু লং টার্মে ইনভেস্ট করলে আপনাদের হয়তো ভালো হয়, অপশন ট্রেডটা আমি বারণ করব। তবে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কুম্ভ রাশির জন্য খুব ভালো জায়গা, এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো পয়সাগুলোকে যদি বিভিন্ন খাতে খাতে ছোট 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 করে ইনভেস্ট করা যায়, তাহলে তারা প্রফিটের আধিক্য অনেক বেশি দেখতে পারবে। আপনারা এখন ইচ্ছা করে লোন নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দেখে নেবেন আপনার ন্যাটাল চার্ট পারমিট করছে কিনা লোন নিয়ে, তাহলে আপনি অগ্রসর হতেই পারেন। কিন্তু কুম্ভ রাশির এখন নতুন গৃহকর্মের একটা সুযোগ রইল, নতুন গৃহ আরম্ভ হতে পারে, নতুন গৃহের আনন্দ আপনারা নিতে পারেন, হঠাৎ করে আপনি নতুন ফ্ল্যাটে চলে যেতে পারেন, নতুন জমি জমা কিনতে পারেন। আর যারা যারা এনজিও ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা এই মুহূর্তে কিছু ভালো ফল পাবেন, যারা বিদেশে বসে রয়েছেন তারা কিছু ভালো ফল পাবেন, যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, এবং যারা এডুকেশনাল ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব একটা খারাপ না। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব খারাপ না। আশা করি মাসটা ভালোই যাবে, তবে শুধুমাত্র চেষ্টা করবেন 17ই সেপ্টেম্বরের পর কুম্ভ রাশি যেন আপনারা নিজেদেরকে একটু পজ দিতে পারেন, সেই জায়গাটা তৈরি করবেন, তাহলে আপনাদের বাবার দিক থেকে কোনো সমস্যা আমি দেখতে পেলাম না। কিন্তু আপনার রাশির দ্বিতীয় পতি এখন চতুর্থে গিয়ে অবস্থান করছে, তার মানে কুম্ভ রাশির ক্ষেত্রেও মারকপতি বৃহস্পতি যেহেতু চতুর্থে অবস্থান করছে, তাহলে মায়ের জায়গায় কোনো রকম সমস্যা ক্রিয়েট করতে পারে সেপ্টেম্বর মাসে, তাহলে সেই জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। এবং 17ই সেপ্টেম্বরের পর মেডিকেল এক্সপেন্স যেন না বাড়ে, সেই জায়গাতেও কুম্ভ রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার মানে কুম্ভ রাশির কিন্তু এই মুহূর্তে বিপদাবোধ সেই অর্থে নেই, একটু নেগেটিভ থটসের জন্য আপনাদের মেডিকেল এক্সপেন্স বাড়বে, বাট আপনাদের পথ দুর্ঘটনার তেমন কোনো আমি ইঙ্গিত এই মুহূর্তে খুঁজে পেলাম না। কিন্তু যেহেতু মঙ্গল পঞ্চমে বসে থাকছে, তার মানে সন্তানের জায়গা থেকে কুম্ভ রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে কুম্ভ রাশির মোটের উপর একটা মিশ্র ফল, খুব একটা ভালো না খুব একটা খারাপও না, একটা মিশ্র ফল যাবে। তবে যাদের ন্যাটাল চার্ট খুব ভালো, যাদের তুঙ্গস্থ তারা হয়তো খুব ভালো পেয়ে যাবেন, আবার যাদের শনি নেগেটিভ তারা হয়তো খুব খারাপ পেয়ে যাবেন, যাদের খারাপ দশা চলছে তারা হয়তো খুব খারাপ পেতে পারেন। কাজেই আপনাদের ভালো কাটুক এই আশাই করব, কিন্তু সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির অনবদ্য ভালো কাটা উচিত, এবং অনবদ্যভাবে আপনারা প্রফিটের জায়গায় থাকতে পারেন সেটাও কিন্তু বলা বাহুল্য। কাজেই আপনারা 17 তারিখ পর্যন্ত নিজেদেরকে সেই এক্সপ্যানশনে নিয়ে চলে যান, এবং যাতে করে 17 সেপ্টেম্বরের মধ্যে আপনারা সমস্ত প্রফিটগুলো করিয়ে আনতে পারেন, তারপর 18 তারিখ থেকে আবার নিজের জীবনযাত্রায় একটা পজ দিতে পারেন। আমরা এবার কোথায় চলে আসবো? এবার আমরা চলে আসবো মীন রাশি। 2024 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে মীন রাশিকে যদি আমরা দেখি, মীন রাশি কিন্তু একটা সুবিধে পাবে শনি বকরি হওয়াতে, কারণ দ্বাদশে শনি বসে রয়েছে, কিন্তু সে বকরি, তার মানে একাদশের কিছুটা ফল সে তুলবে। আবার আরেকটা সুবিধা যেটা দেখা যাচ্ছে যে দ্বিতীয়পতি মঙ্গল সে গিয়ে চতুর্থে অবস্থান করবে, নবমপতি মঙ্গলও সে চতুর্থে অবস্থান করবে, রাহু রাশিতে, সপ্তমে কেতু, বৃহস্পতি রাশির অধিপতি সে তো তৃতীয় গিয়ে অবস্থান করছে। এই একটা জায়গায় মীন রাশিকে একটু স্ট্রাগল করতে হবে, যে যেহেতু রাশির অধিপতি সে তৃতীয় চলে যাচ্ছে। সবার আগে যেটা সম্ভব খারাপ যেটা দেখা যাচ্ছে প্রতিফলন হচ্ছে বাচ্চাদের উপর, কারণ বাচ্চারা পড়াশোনা খুব একটা বেশি মনোনিবেশ করতে পারছে না, আর সেপ্টেম্বর মাসেও তার কিন্তু অন্যথা হবে না। কিন্তু মীন রাশির ক্ষেত্রে একটা সুবিধা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ষষ্ঠপতি অর্থাৎ যে নাকি রবি, সেই রবি পরবর্তী 17ই সেপ্টেম্বরের পর সে তো সপ্তমে যখন কানেক্ট হবে তখন কিন্তু মীন রাশির জন্য অনেক সুযোগ সুবিধাগুলো কিন্তু বাড়তে আরম্ভ করবে, এবং শুধু বাড়তে আরম্ভ করবে না, তারা কিন্তু অনেক প্রফিট পেতে আরম্ভ করবে। শুধু তাই নয়, প্রফেশনাল জায়গায় তাদের অনেক সুবিধাজনক একটা জায়গায় তারা পৌঁছে যাবেন 17ই সেপ্টেম্বরের পর। কাজেই মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য যেটা সবার আগে আমি বাবা মাকে বলবো, যে আপনার বাড়িতে যদি মীন রাশির বাচ্চা ছেলে মেয়ে থাকে, তাহলে তাদের কিন্তু একটু পড়াশোনার প্রতি তাদের একটু মনোনিবেশ বাড়াতে হবে, নতুবা তাদের পড়াশোনার দিক থেকে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। এবং মীন রাশির বাবার জায়গা থেকে কিছু সমস্যা সেপ্টেম্বর মাসে দেখা যাচ্ছে, বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা উঠে আসতে পারে, এবং মীন রাশির বাবার কিছু হেলথের জায়গা, অপারেশনের জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন সেপ্টেম্বর মাসে বাবার জায়গা থেকে সাবধানতা এইটুকু শুধু অবলম্বন করবেন। বাকি মীন রাশির যেটা দেখা যাচ্ছে যে যারা হায়ার স্টাডির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যারা ম্যানুফ্যাকচারিংয়ের ইউনিটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এবং মীন রাশির কিন্তু 17ই সেপ্টেম্বরের পরে ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো আস্তে আস্তে উঠে আসতে আরম্ভ করবে, এবং 17ই সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জাতক এবং জাতিকাদের আমি অন্তত পরিমাণে বারণ করব যে আপনারা লোন অন্তত 17ই সেপ্টেম্বর পর্যন্ত নেবার দিকে যাবেন না। লোন নেওয়া থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা বাড়তে পারে। এবং 17ই সেপ্টেম্বরের পর যদি আপনারা লোনের দিকে এগোন, বা যদি আপনাদের লোনের প্রয়োজন হয় তো ব্যাংকিং লোন বা আপনার প্রাইভেট লোন যেটাই আপনি নিতে চাইছেন না কেন, সেটা যদি 17ই সেপ্টেম্বরের পর যদি আপনারা নিতে পারেন, তাহলে সেই লোন পরিশোধ করতে আপনি যদি মীন রাশি হন তাহলে আপনার সুবিধাজনক জায়গায় আপনি কিন্তু পৌঁছে যাবেন। তবে রাশির অধিপতি যেহেতু অপচয়ে পড়ে রইল, নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে কিছু কিছু জায়গায় আপনাদেরকে সমস্যা
হতে পারে। কিন্তু শনি যে বক্রতা যেটা দেখাচ্ছে, এই যে শনি বক্রী হয়ে বসে রয়েছে, এই শনির বক্রতাটাকে আপনারা কিন্তু একটু সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারেন। কিছু কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট শনি কিন্তু এখন মীন রাশি জাতক জাতিকাকে সেপ্টেম্বর মাসে এনে দেবে, তাহলে সেই সুযোগগুলো আপনারা এনজয় করতে পারেন এবং সে তার জন্য যাবতীয় যা করণীয় করার সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। কিছু কিছু জায়গায় আমরা মীন রাশির 17ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মীন রাশির জাতক জাতিকারা গভর্নমেন্ট রিলেটেড কিছু জায়গায় চাকরি বাকরি পেতে পারেন, কিছু সুযোগ সুবিধা পেতে পারেন, কিছু জয়েনিং আপনাদের হতে পারে 17ই সেপ্টেম্বরের মধ্যে। 17ই সেপ্টেম্বর চলে গেলে সেই জায়গাটায় আবার একটু সমস্যা আসতে পারে। তথাপি রবি যখন সপ্তমেও থাকবে তখনও সে কিন্তু আপনার কর্মের জায়গায় বেশ কিছু আপনাকে উন্নতি দেবে এবং নতুন কর্মের সুযোগ এনে দেবে। এবং তার পাশাপাশি চাকরি সুইচ করতে পারেন, নতুন চাকরি, আপনি এতদিন একটা চাকরি করছিলেন, এবার চাকরি চেঞ্জ করে আপনি সুইচ করলেন, আপনি সুইচ করে চাকরি চেঞ্জও করতে পারেন। বাড়ি থেকে দূরেও যদি আপনি যেতে চান তাহলেও আপনি এখন চলে যেতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য বাচ্চা ছেলে মেয়ে যারা ক্লাস 11-12-এ পড়ছে, অর্থাৎ যারা 12-এ পড়ছে, তাদের জন্য একটা সুবিধা রয়ে গেল যে আগামী দিনে তো একটা মেডিকেল জয়েন্ট রয়েছে, তাহলে সেই মেডিকেল জয়েন্ট কিন্তু মীন রাশির জাতক জাতিকারা ক্র্যাক করতে পারেন। এবং তার জন্য যারা যারা বায়োসায়েন্স নিয়ে পড়ছেন, আপনাদের বায়োসায়েন্সের পড়াশোনা এই মুহূর্তে খুব ভালো জায়গায় পৌঁছতে পারে। এবং আপনারা এখন যদি বায়োসায়েন্স নিয়ে পড়েন তাহলে আপনাদের পড়াশোনায় আরেকটু মনোনিবেশ করা উচিত, যাতে আগামী দিনে যে ধরনের প্রবেশিকা পরীক্ষাগুলো রয়েছে সেগুলোকে যেন আপনারা সুন্দরভাবে ক্র্যাক করতে পারেন। এবং মেডিকেল জয়েন্টে আপনাদের এখন মন দেওয়া উচিত, মেডিকেল জয়েন্টের দিকে এখন আপনাদের লক্ষ্য রাখা উচিত এবং তার জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। আপনারা যারা যারা মীন রাশির জাতক জাতিকারা, যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা আমার অনুষ্ঠান দেখছেন, তাদের অন্তত পড়াশোনার প্রতি আমি একটু একনিষ্ঠ হতে বলবো বা পড়াশোনার প্রতি একটু আগ্রহ বাড়াতে বলবো। তবে মীন রাশির প্রফেশনাল জায়গায় কোনো সমস্যা নেই, মীন রাশির সার্ভিসের জায়গায় কোনো সমস্যা আমি দেখলাম না, মীন রাশির সেলফ এমপ্লয়মেন্টের জায়গায় কোনো সমস্যা নেই, নতুন কর্মের সুযোগ থাকছে। যারা যারা স্পোর্টসে রয়েছেন তারাও খুব ভালো পাবেন, ক্রিয়েটিভ সেক্টরেও যারা যুক্ত রয়েছেন তারাও খুব একটা কিছু খারাপ পাবেন না, মেডিকেল সেক্টরে যারা যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট ভালোভাবে কাজকর্ম করতে পারবেন। তবে যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে যারা যুক্ত রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, যারা প্রোডাকশন ভিত্তিক কাজকর্ম করেন তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং যাদের এইরকম মিডিয়া প্রোডাকশনে যে সমস্ত কাজ রয়েছে সেই ধরনের কাজ থেকে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে যারা যারা ফুড নিয়ে কাজ করেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা রেস্তোরাঁ আছে তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যাদের বার কাম রেস্টুরেন্ট আছে তাদের জন্য বর্তমান সময় ভালো, যাদের মেডিকেল শপ রয়েছে তাদের জন্য বর্তমান সময় ভালো, যাদের মেডিকেলের বিভিন্ন এন্টিটির ব্যবসা রয়েছে তাদের জন্য সেই সমস্ত জায়গা অত্যন্ত খোলা রয়েছে। এবং আপনারা মীন রাশির জাতক এবং জাতিকারা যদি আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। শেয়ার মার্কেট থেকে এখন আপনাদের প্রচুর মুনাফা উঠে আসতে পারে, রাখি মালের ব্যবসা থেকেও এখন আপনারা মুনাফা রোজগার করতে পারেন। এবং কিন্তু রাখি মালের ব্যবসায় যাতে আপনারা মুনাফা পান তার দিকেও আবার একটু নজর রাখতে হবে, তার কারণ ষষ্ঠপতিকে দেখতে হবে, সেই রবির খেলা, তাহলে রবির খেলাটাকেও একটুখানি দেখে নিতে হবে। কাজেই আপনার যদি রাখি মালের ব্যবসা থাকে, রাখি মালের ব্যবসায় আপনি কিভাবে উন্নতি করবেন, কতটা প্রফিট আপনি কুড়িয়ে আনতে পারেন বা কখন আপনি প্রোডাক্ট আপনার সেল করলে আপনি অনেক বেশি প্রফিট আনতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বলবে। আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের সাথে বসে যান, আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট গুনিয়ে নিন এবং আপনার প্রফিটগুলো আপনি দেখে নিন। তাহলে আমরা যেটা দেখতে পাই, হ্যাঁ, দূরের ভ্রমণে কিন্তু মীন রাশির এখন কোনো সমস্যা নেই, দূরের ভ্রমণ ঘটতে পারে এবং মীন রাশির পথ দুর্ঘটনার কোনো এই মুহূর্তে ঝামেলা নেই। মীন রাশির যাবতীয় জাতক জাতিকার জন্য সেপ্টেম্বর মাসে পথ দুর্ঘটনার কোনো সমস্যা আমি দেখতে পেলাম না। তবে যারা যারা একটু বয়স্ক রয়েছেন তাদের জন্য হাই ব্লাড প্রেশার 17 তারিখ পর্যন্ত একটু আসতে পারে, চেস্টের জায়গায় সমস্যা আসতে পারে, সুগার বা ব্লাড সুগারের পরিমাণ বা ডায়াবেটিসের পরিমাণ আপনাদের বাড়তে পারে, সেই জায়গা থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটায় একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ রাশির দ্বিতীয় পতি যেহেতু চতুর্থে অবস্থান করছে, তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের কারণেও টুকটাক একটু এক্সপেন্স কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে হতে পারে, মেডিকেল এক্সপেন্স হতে পারে, সেই জায়গাটাও আপনারা একটু দেখে নিতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার জন্য এখন আপনাদের বর্তমান সময় খুব ভালো, যারা বিদেশের জায়গায় বসে রয়েছেন তারা খুব ভালো কাজকর্ম করবেন এবং বিদেশের মাটিতে যারা বসে রয়েছেন তারা সেইখানে নতুন কোনো গৃহকর্ম বা বাহন ক্রয় আপনারা কিন্তু এখন করতে পারেন। তার মানে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসে কিন্তু একটা অনবদ্য ফল আমরা খুঁজে পাচ্ছি। 17 সেপ্টেম্বর পর্যন্ত একরকম আমরা ফল পেলাম, আবার 17 সেপ্টেম্বরের পরে আরও একটু দুর্ধর্ষ ফল আমরা মীন রাশির জন্য খুঁজে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল প্রচণ্ড পরিমাণে বেনিফিট এখন মীন রাশি খুঁজে পাবে সেপ্টেম্বর মাসে। মীন রাশির জাতক জাতিকারা যারা হায়ার স্টাডির সাথে যুক্ত রয়েছেন তারাও অত্যন্ত ভালো জায়গা নিজেদেরকে খুঁজে পাবেন, ব্যবসায়িক জায়গায় যারা যুক্ত রয়েছেন তারাও এখন সুন্দর জায়গা খুঁজে পাবেন এবং আগামী দিনে নতুন ব্যবসা আরম্ভ আপনাদের জন্য খুব ভালো হতে পারে। কিন্তু লোন নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বলে দেবে। তার মানে মেষ থেকে মীন পর্যন্ত আমরা একটা প্রতিবাদের ভাষায় আমরা একটা বলে গেলাম, অর্থাৎ রাশিফলে আমরা নজর রাখলাম ঠিকই, অর্থাৎ টুকটাক আমরা টু সাম এক্সটেন্ট জাস্ট রাশিফলটা জানলাম। তার কারণ আমাদের লক্ষ্য
প্রকৃত ন্যায় বিচার আমাদের লক্ষ্য, আমাদের তিলোত্তমার ন্যায় বিচার হোক। শুধু তিলোত্তমার ন্যায় বিচারই শুধু চাই না, আগামী দিনে এই রকম নারকীয় ঘটনা যেন আর কোনো বাড়ির কোনো ছেলে মেয়ের সাথে যাতে না ঘটে, কারো সন্তানের উপর যেন না ঘটে, কোনো মানুষের সাথে যাতে না ঘটে, সে আশাই রাখবো। সেই প্রতিবাদের মিছিলে আপনাদেরকেও সামিল হতে বলবো। প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতা করবেন এবং আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ চালিয়ে যান। নিজেদের রাশিফল শুনুন এবং বিচার হোক এই আশাই রাখবো। আগামী পর্বে আবারও রাত্রি 9টায় আমরা তো থাকছি, তবে এবারের কমেন্ট সেকশন খোলা থাকছে। আমি আর এবারের কমেন্ট সেকশনে আপনাদের থেকে আপনারা কি শুনতে চাইছেন, কি শুনতে চাইছেন আপনারা লিখে জানাবেন। না, আমি সেটা জানতে চাইছি না। এবারের কমেন্ট সেকশনে আমি শুধু একটাই আওয়াজ শুনতে চাইছি, একটাই স্বর শুনতে চাইছি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা যারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেকে কমেন্ট করুন উই ওয়ান্ট জাস্টিস। ব্যাস এইটুকু আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা, যাতে করে আমাদের কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা প্রচুর পরিমাণে ফুটে উঠতে পারে। আগামী দিনে তিলোত্তমার ন্যায় বিচার হোক এই আশা রেখে আজকের রাশিফল এখানেই আমরা শেষ করছি। আগামী দিনে রাত্রি 9টায় সম্রাট দা তো হাজির থাকছে, আশা করি আপনারা হাজির থাকবেন। নমস্কার।